আগামীতে যারা বাড়ি করবেন তাদের কাছে নিবেদন রইল, বাড়ি করতে গেলে মন্দিরটা কোন দিকে করতে হয়, বাড়ি করতে গেলে রান্নাঘর কোন দিকে করতে হয়, বাড়ি করতে গেলে বাথরুম ঘর কোন দিকে করতে হয়, বাড়ি করতে গেলে মরা মানুষের ছবিটা কোন দিকে টাঙাতে হয়, এগুলো সব স্মৃতিশাস্ত্র থেকে আপনারা পাবেন, বাস্তুশাস্ত্র থেকে পাবেন। এক তো আপনাদের বলে দিই, মুকুন্দ সরকার বাড়ি ফিরে গেল, একটা ছোট্ট কুটির মানে বাড়ি তৈরি করলো। আপনারা আগামীতে বাড়ি তৈরি করবেন, অনেকে বাড়ি তৈরি করে বসে আছেন আস্তে, কিন্তু বাড়ি তৈরি করতে গেলে কতগুলো নিয়ম আছে, এগুলো একটু মাথায় রাখবেন। আপনারা খনার বচন পড়েছেন তো, তা খনা মা বলেছেন একটা দামি কথা। তিনি কি বলেছেন, যে দক্ষিণ দুয়ারি ঘরের রাজা, আর পূব দুয়ারি তার প্রজা, পশ্চিম দুয়ারির মুখে ছাই, আর উত্তর দুয়ারির খাজনা নাই। আগামীতে যারা বাড়ি করাবেন তারা জেনে নিন খনামা কি বলছে। বলছে দক্ষিণ দুয়ারি ঘরের রাজা, আপনার বাড়ির দরজা যদি দক্ষিণ দিকে হয় তাহলে আপনার ঘরটা রাজা ঘর হয়ে গেল। যদি দক্ষিণ দিকে দরজা না থাকে, যদি আপনি পূর্ব দিকে ঘর দরজা করতে পারেন, ওটা প্রজা হলো, তাও পারা যায়। কিন্তু পশ্চিম দুয়ারির মুখে ছাই, পশ্চিম দিকে যদি বাড়ি ঢুকতে দরজা থাকে তবে তার মুখে ছাই, তার মানে কি পশ্চিম দিকে দরজা করতে নাই। আর উত্তর দুয়ারির খাজনা নাই, তার মানে উত্তর দিকে যে দরজা, এই দরজাতে দরজা করলে এখানে খাজনা দেওয়ার পয়সাটুকু থাকে না, তার মানে কি বেতে বোঝাচ্ছে অভাব লেগেই থাকে। মায়েরা, বাড়িতে আপনারা রান্নাঘর করবেন, কোথায় করবেন, অগ্নিকোণে, অগ্নিকোণে আপনার রান্নাঘর করবেন। ঠাকুর ঘর কোথায় করবেন, ঈশান কোণে। যে যেখানে বসে আছেন যেখানে সেখানে যে কোনো জিনিস করলে হয় না, এই জন্য কীর্তন শুনতে আসতে হয়, কিছু জিনিস জেনে যেতে হয়। বাড়িতে ঠাকুর মন্দির করবেন ঈশান কোণ। ঈশান কোণটা কোনটা বলে, উত্তর এবং পূর্ব কোণটাকে ঈশান কোণ বলে। ঈশান কোণে কেউ যদি বাথরুম ঘর করে, বাস্তুশাস্ত্র বলছে, তবে তার বাড়িতে 1 থেকে 2 বছরের মধ্যে একজন সুসাইড করে মরে। কি বললাম, ঈশান কোণে কেউ যদি বাথরুম ঘর করে, তার বাড়িতে 1 থেকে 2 বছরের মধ্যে একজন সুসাইড করে মরে। কে বলছে, বাস্তুশাস্ত্র বলছে। আপনি ঈশান কোণে ঠাকুর ঘর করবেন, অগ্নিকোণে রান্নাঘর করবেন, কিন্তু জেনে নিন বাড়িতে যে আপনারা শুয়ে থাকেন, বিছানা করেন, এই বিছানা করার দিকটাও কিন্তু ভাবতে হয়। বাড়িতে দেখবেন অশান্তি লেগেই আছে, ও রোগ লেগেই আছে, কেন আপনি আইনে করছেন না, আইনে করুন, আপনি ঠিক থাকবেন। কিরকম না, আপনি যখন শোবেন বাড়িতে বিছানাতে, আপনার মাথা যেন দক্ষিণ দিকে হয়, উত্তর দিকে না হয়। সব সময় মাথায় রাখবেন, আপনি শোবার ঘরে শোবেন, আপনার মাথা যেন দক্ষিণ দুয়ারি হয়, দক্ষিণ দিকে হয়, উত্তর দিকে হয় না। কেন বলুন তো, আমাদের কেউ মারা গেলে তার মৃতদেহটা দেখবেন মাথাটা উত্তর দিকে মুখ করে রাখা হয়, এই জন্য উত্তর দিকে মাথা করে শুতে নেই, এটা একটা কারণ। আর একটা কারণ কি, দক্ষিণ দিকে জম দুয়ার, মানে আমাদের যারা আত্মীয় স্বজন মারা গেল তারা কিন্তু সবাই দক্ষিণ দিকে আছে। ও মায়েরা, আমাদের আত্মীয় স্বজন যারা মারা গেল তারা সবাই দক্ষিণ দিকে আছে। তাই দক্ষিণ দিকে মাথা করে শুতে হয়। কেন, উনাদের আশীর্বাদ আপনার মাথায় পড়ে, উনাদের হাতের ছায়া আপনার মাথায় পড়ে। কিন্তু যদি আপনি দক্ষিণ দিকে পা করে শুয়ে দিন, তাহলে আপনার আত্মীয় স্বজন যারা ইতিপূর্বে মারা গেছে তাদেরকে আপনার অপমান করা হয়, পাটা ওই দিকে করা হয়। মানে স্মৃতিশাস্ত্র একটা সুন্দর কথা বলেছে, দক্ষিণ দিকে মুখ করে কেউ যদি প্রতিদিন বসে বসে খাবার খায়, দেখে নেবেন 6 মাসের মধ্যে তার শরীরে কঠিন রোগ আসবে। স্মৃতিশাস্ত্র বলছে, কি বলছে, দক্ষিণ দিকে মুখ করে যদি কেউ বসে বসে বাড়িতে খাবার খায়, প্রত্যেক দিন তার শরীরে রোগ বাসা বাঁধে। এই জন্য দক্ষিণ দিকে মুখ করে বাড়িতে খাবার খেতে নেই। আপনি বিয়ে বাড়ি গেছেন, অনুষ্ঠান গেছেন, ওখানে খেতে পারেন, কিন্তু বাড়িতে নয়। দক্ষিণ দিকে পেছন করে বাথরুম ঘরে বসা উচিত নয়। কেন না, আমাদের পূর্বপুরুষকে অপমান করা হয়। এইবার জেনে নিন, আমাদের বাড়িতে কেউ যদি মারা যায়, মরা অবস্থার ছবিটা কিন্তু দেওয়ালে টাঙানো উচিত নয়। মরা অবস্থার ছবি টাঙাবেন না। উনি যখন বেঁচে ছিলেন, ওই বেঁচে থাকার ছবিটা টাঙাবেন। প্রশ্ন করবেন কেন না, মরা মানুষের ছবিটা টাঙানো থাকলে ভোরবেলায় বাচ্চা ঘুম থেকে উঠলে তাকে দেখলে চমকে যেতে পারে, ভয় খেয়ে যেতে পারে, আপনি ভয় খেয়ে যেতে পারেন। এই জন্য জীবিত ছিল সেই ছবিটা রাখতে হয়। এবং শুধু তাই নয়, তাকে সবসময় উত্তর দিকের দেওয়ালে
দক্ষিণ দিকে মুখ করে টাঙাতে হয়। ছবিটা কোন দিকে টাঙাতে হয় বাড়িতে? উত্তর দিকে মুখ করে, দক্ষিণ দিকে, উত্তর দিকে দেওয়ালে দক্ষিণ দিকে মুখ করে টাঙাতে হয়। মুকুন্দ সরকার বাড়ি তৈরি করলেন এবং ছোট্ট একটা গোপীনাথের মন্দির তৈরি করলেন। প্রত্যেক দিন গোপীনাথের মন্দিরে গোপীনাথের ভজন করে। কিন্তু সেই সময়কার বাংলার নবাব, মালদাতে বাড়ি, নাম কি? হুসেন শাহ। তার পেটে প্রচন্ড যন্ত্রণা হয়েছে, কোনো মতে ভালো হচ্ছে না। একজন বলল, নবাব তোমার পেটের যন্ত্রণা ভালো হবে তুমি যদি শ্রীখণ্ডে যেতে পারো মুকুন্দ সরকারের কাছে। নবাব বলল, আমি এখনই যাব। লোকে বলল, না, তোমাকে নবাব সেজে গেলে হবে না, তবে তোমার চিকিৎসা করবে না, তোমাকে ফকির সেজে যেতে হবে, তবে তোমার চিকিৎসা হবে। কারণ মুকুন্দ সরকার গরিবের চিকিৎসা করে, বড় লোকের করে না। সবাই লক্ষ্য করুন, নবাব হুসেন শাহ ফকির সেজে, হুসেন ফকির সেজে ছুটে এলো কোথায়? মুকুন্দ সরকারের বাড়ি। লোককে জিজ্ঞেস করছে, ভাই মুকুন্দ সরকারের বাড়ি কোনটা? বলছে, সোজা চলে যাও, মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, ওখানে সোজা চলে যাও, দেখতে পাবে মুকুন্দ সরকারের বাড়ি। একজন বলল, না গো, শুধু মুকুন্দ সরকারের বাড়ি দেখবে তা নয়, কীর্তন হচ্ছে তা দেখতে পাবে। আবার দেখবে প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। নবাব হোসেন শাহ ফকির সেজে মায়েরা লাইনের মাঝে দাঁড়ালো। তখন মুকুন্দ সরকার গোপীনাথের পুজো করছে। আপনারা তো কোনদিন তিলক নেন নাই, কিন্তু ব্রাহ্মণ ঠাকুর যিনি আছেন তিনি আপনাদের তিলক দিচ্ছেন। একটা কথা আপনাদের বলি, তিলক আপনারা নেবেন, প্রতিদিন তিলক নেবেন, কিন্তু আপনারা প্রশ্ন করবেন তিলক নিলেই তো গন্ডগোল আছে কেন বলুন তো? হিন্দুদের একটু লজ্জার ব্যাপার কি, আপনি তিলক মালা নেবেন, আপনার পেছনে 50 জন লেগে যাবে। যেমন আমাদের বাড়ির পাশে একটা 25 বছরের মেয়ে তার বাচ্চাকে নিরামিষ খাওয়ায়, তিলক মালা নেয়, তো পাশের 5 জন মেয়ে বলে, বাবা রে হারাধনের বইয়ের কি ঢং, দিদি তুলসীর মালা নিয়েছে আবার তিলক নিয়েছে, দেখলে ঢং, দেখো দেখিনি কত বড় ভক্ত হয়ে গেছে। না না, আপনাদের কাছে একটা নিবেদন রইল, আপনার তিলক যদি কেউ না নিতে পারেন তবে আপনাদের শিখিয়ে দিয়ে যায় কিরকম তিলক নেবেন। এইদিকে মায়েরা, এমন একটা তিলক নেবেন, আজ শিখিয়ে দিয়ে যাব, কেউ দেখতে পাবে না কিন্তু তিলক আপনার হয়ে যাবে। এই দিয়ে তাকাবেন, এমন একটা তিলক নেবেন, কেউ দেখতে পাবে না কিন্তু আপনার তিলক হয়ে যাবে। আপনি খাবারের সময় কি খাবেন সে কথা আলাদা, কিন্তু শাস্ত্র বলল জল তিলকের বিধি আছে। জল তিলক মানে কি? আপনি স্নান করবেন, আমার দিকে তাকান, আপনি স্নান করবেন, হাতে জল নেবেন, সবাই তাকিয়ে নিন, দেখে নিন, আপনি স্নান করবেন, হাতে জল নেবেন, জল নিয়ে এই আঙুলটা করে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে আমি যেমন তিলক করেছি, আপনি জল তিলক করে নেবেন। কেউ দেখতে পাবে না, জলের তিলক কেউ দেখতে পায়, কিন্তু তিলক করে নেবেন, আপনার কিন্তু লাভ হয়ে গেল। স্নান করার পর যদি আপনারা মনে করেন আমি জল তিলক করব, প্রত্যেকে বাচ্চাকে শেখাবেন, আপনারাও শেখাবেন, একটু হাতে জল নিয়ে এই আঙ্গুলে করবেন। কেন এই আঙ্গুলে করবেন? এই আঙ্গুলটার নাম বুড়ো আঙ্গুল, এটার নাম কি? তর্জনী, এটার নাম কি? মধ্যমা, এটার নাম কি? অনামিকা, এটার নাম কি? কনিষ্ঠা। তাহলে প্রশ্ন করবেন, এই আঙ্গুলে কেন করি আমরা তিলক? না, এই আঙ্গুলেরটার নাম কি? অনামিকা। এটা কি? এটার নাম কি? অনামিকা মানে কি? এর কি কোনো নাম নেই? এটা ভগবানের আঙ্গুল, ভগবান বিষ্ণুর আঙ্গুল। এই জন্য বাবা তিলকটা এখন আর দেবার দরকার নেই, কারণ কীর্তন শুনছে তো ওদের মনগুলো, একেই তো মানুষের মন চঞ্চল, আর তিলক দিতে যাচ্ছেন তখন আরেকজন তাকাচ্ছে, আমাকে দিলে হয় আর কি, তখন দেখবেন ওর মনটা কিন্তু অন্যদিকে চলে যাচ্ছে। এই জন্য মন এক মন হয়ে আছে, ব্যাস আপনার মন দিয়ে শুনে নিন, যে যেখানে বসে আছেন। মায়েরা, এই আঙ্গুলে তিলকটা দেবেন কেন? এই আঙ্গুলে দেবেন কেন? এটার নাম অনামিকা, আঙ্গুলটা দেখিয়ে দিচ্ছি, এটার নাম অনামিকা। আপনি একটা বাতাসা দেবেন, এই আঙ্গুলের টাচ থাকবে। আপনি একটা তুলসী পাতা দেবেন, এই আঙ্গুলের টাচ থাকবে। আপনি একটা নকুল দানা দেবেন, এই আঙ্গুল টাচ থাকবে। যদি এই আঙ্গুলটা টাচ না রাখেন, এটা হচ্ছে ভগবান বিষ্ণুর আঙ্গুল, এই জন্য এই আঙ্গুলটা কিন্তু টাচ রাখতে হবে। আপনার তিলক করবেন, যদি তাও না পারেন, জল তিলক তো করবেনই, যদি না পারেন, যে মনে করেন যে একটু তিলকের দরকার আছে, লোকে আমাকে দেখুক, আরো 5 জন যদি ভক্ত হতে পারে তো হোক, তাহলে এক কাজ করবেন, আপনি তুলসী মন্দিরে যে জল ঢালছেন না, জল ঢালার পরে তুলসী মন্দিরে গাছের নিচে যে কাঁচা মাটিটা রয়েছে, ওই কাঁচা মাটিটা সবাই স্নান করার পর একবার ফোঁটা নিয়ে নেবেন, হরে কৃষ্ণ মহামন্ত্র বলে ফোঁটা নিয়ে নেবেন। আপনাদের ভক্ত হবার অনেক উপায় আছে, এই পথগুলো যদি অবলম্বন করেন, আরে প্রাইমারি স্কুলে আগে ভর্তি হবেন, তবে তো হাই স্কুলে যাবেন। আগে এরকম হাফ তিলক করুন না, তারপর ফুল তিলক করতে পারবেন। আগে স্কুলে ভর্তিটা হন, আগে নিতে শিখুন। নিরামিষ যদি সপ্তাহে কেউ 3 দিন খায়, তখন 2 বছর পরে মনে হবে আর 1 দিন বাড়িয়ে দিই, শেষ জীবনে মনে হবে না না সারা জীবনই নিরামিষ খাইয়ে দিই। আগে স্কুলে ভর্তি হতে হবে। আপনি খাবেনই না কোনোদিন, তাহলে আপনার হবে কি করে? এই জন্য আপনার কিছু নিয়ম আছে, জেনে নিন। মায়েরা, আমাদের বাড়ির পাশে একটি মেয়ে 25 বছরে, যে বললাম তিলক মালা নেয়,
ওর বাচ্চাকে নিরামিষ খায়, তখন পাশের বাড়ি মেয়েটা বলছে, দিদি তোমার ছেলেকে নিরামিষ খাওয়াচ্ছ, দেখবে দুর্বল হয়ে যাবে। তো দেখুন, তার মানে কি আমাদের দলে ওকে নিয়ে আয়, ওকে কেন তোর দলে নিয়ে যাচ্ছিস, আমার দলে নিয়ে আয়। এটা আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার। অন্য ধর্মের মানুষ যদি ধর্ম করে, তাহলে আরো বহু মানুষ দেখবেন ধর্ম করার জন্য সাহায্য করে। আর আমাদের ধর্মের মানুষ যদি একটু ধর্ম করতে চায়, আরো 5 জন পেছনে লেগে যায়, কেন? যাতে ধর্মটা করতে না পারে। আপনি ভক্ত হয়ে যাবেন, মালা করবেন, এটা কিন্তু লোকে দেখতে পারবে না। কিন্তু জেনে নিন, বলছে হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার। হাতি রাস্তা দিয়ে যায়, কুকুর ঘেউ ঘেউ করে। হাতি কি কুকুরের দিকে তাকায়? তাকায় না। যারা কৃষ্ণ ভক্ত তারা হাতির মতো, যারা নিন্দুক তারা কুকুরের মতো। হাতি যেমন কুকুরের দিকে তাকায় না, কৃষ্ণ ভক্ত মানুষ যারা হয় তারা নিন্দুকের দিকে তাকায় না। তবে নিন্দুক লোক চিরকাল নিন্দা করবে, কেন? ওর রক্ততে নিন্দা মিশে আছে। কিরকম? একটা নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজান, জোরে বলুন, তেতো যায়? জোরে বলবেন। নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজান, ওর তেতো, নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজান, ওর কিন্তু তেতো যায় না। সেরকম যে লোক নিন্দুক হয়, ওকে আপনি যতই ভালো ভালো কথা বলুন, ও নিন্দা করতে ছাড়বে না। আপনাকে ডাকছি, এই যে চশমা পরে, চশমা পরে আপনাকে ডাকলাম, এদিকে আসুন। ওই যে মাঝে এদিকে আসুন। ওই যে চশমা। কি কথাটা বুঝতে পারছেন না? ডাকছে আপনাকে। না না, ওইখানে বলি নাই, মুকুন্দ সরকার নবাবকে ডাক। আসলে নবাব হোসেন শাহ ফকির সেজে দাঁড়িয়ে আছে চশমা নিয়ে, ওনাকে মুকুন্দ, এই যে এই যে এই যে এই যে এই তোমাকে ডাকছি। না না, অনেক ইশারা করে ডাকছেন, আমাকে ডাকছেন? না না, এ মাঝে মাঝে চমক হয় আর কি। এই যে তাকান, যেই না বলেছে তোমাকে ডাকছি, অমনি নবাব এসে বলছে, কি হলো বাবা, তোমার নাম কি? আমার নাম হোসেন ফকির। মানে কোনো মতে বলছেন আমি এত বড় বাংলার নবাব। কি হয়েছে তোমার? এখানে জাতের কোনো বিচার নাই। কি হয়েছে? আমার পেটে বড় যন্ত্রণা হয়েছে। আচ্ছা বেশ বেশ, এক কাজ করো তো, তুমি তোমার জামাটা খুলে দাও তো। যেই না জামা খুলতে বলেছে, বাংলার নবাব চমকে উঠেছে। জামা আমি খুলবো, কিন্তু পেটের যন্ত্রণা যদি ভালো না হয়, তাহলে বুঝিয়ে দেবো আমি কেস। কি ভাবছো? জামাটা খোলো তাড়াতাড়ি। মুকুন্দ সরকারের কথায় মায়েরা, নবাব যেই না জামাটা খুলেছে, অমনি বলছে, এক কাজ করো, এবার মাটির বারান্দাতে গড়াগড়ি দাও। নবাব তখন আরো চমকে গেছে, মনে মনে ভাবছে, কালের কাল বর্ষাকাল, হরিণে চাটে বাঘের গাল, নেহাত বেকায়দায় পড়েছি বলে। পেটের রোগ যদি ভালো না হয়, তাহলে বুঝবে। আরে ভাই কি ভাবছো? আরে জামাটা খুলেছো, গড়াগড়ি দাও মাটিতে। যেই না মুকুন্দ সরকারের কথায় নবাব হোসেন শাহ মাটিতে গড়াগড়ি দিয়েছে, অমনি অর্ধেকটা পেটের রোগ ভালো হয়ে গেছে। চমকে উঠে বলল, কবিরাজ কি এই মাটিতে কি ওষুধপত্র দেওয়া থাকে নাকি? বলে কেন? যেই না গড়াগড়ি দিলাম, অমনি অর্ধেকটা পেটের রোগ ভালো হয়ে গেল। সঙ্গে সঙ্গে বলল, কি জানি সবাইকে দিতে দিতে এক আধটু পড়ে গেছে, সেটা তোমার হয়তো কাজে লেগে গেছে। কই দেখি 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 আসল ওষুধটা দিয়ে দিই। যেই না আসল ওষুধটা দিয়েছে, অমনি মুকুন্দ সরকার ওষুধে নবাবের পেটের রোগ ভালো হয়ে গেছে। মায়েরা, এখানে প্রশ্ন হচ্ছে, তা নয়, নিচে ওষুধ পড়লে কেউ যদি গড়াগড়ি দেয়, তবে তার কোনদিন রোগ ভালো হয় না। ভালো হয় না। আসল তত্ত্ব কি? ভক্তপদ ধুলিয়ারে ভক্তপদ জল, ভক্তপদ জল। ভক্ত, একে বেশি করে বাতাসা খাওয়াবেন, হ্যাঁ বুঝলেন? এই যে দুটো আছে না, বেশি করে বাতাসা খাও, বস, বেশি করে দেবো বাতাসা দেবো, খাও। বড় চঞ্চল, শেষে দেবো একবারে। হ্যাঁ, ওকে বেশি করে বাতাসা খাওয়াবেন, লাফিয়েই যাচ্ছে আর কি। না না, ওকে দরকার আছে, বেশি করে বাতাসা খাবি, বস। ভক্ত পদ ধুলিয়ার ভক্ত পদ জল, ভক্ত পদ জল। ভক্ত ভক্ত শেষ হয় তিন মহাবল। তিন মহাবল। মায়েরা, ভক্তের চরণ ধুলিতে কেউ যদি গড়াগড়ি দিতে পারে, গড়াগড়ি দিতে পারে, তবে তার দেহ রোগ শুধু দূর হয় তা নয়, তা নয়। তার পেটের রোগ দূর হয় তা নয়, তা নয়। তার ভব রোগ দূর হয়ে যায়, হয়ে যায়। আপনারা অগণিত ভক্ত আজকে কীর্তন শুনতে এসছেন। বাচ্চাগুলোকে একটু বসান, বাচ্চাগুলোকে একটু বসান, যারা মা আছেন তারা বাচ্চাগুলোকে বসান, কোলে নিয়ে বসান, একটু মন দিয়ে শুনুন। ও যখন দাঁড়াবে তখন আরো 2-4 জন যোগ দেবে, দেখছেন না? ও পার্টি পেয়েছে, ও এলো আর কি। এই নিয়ম, এটা নিয়ম। তো সবাই লক্ষ্য করুন মায়েরা, যে যেখানে বসে আছেন। আমি কয়েকদিন আগে হুগলিতে গান করছিলাম। তো যার বাড়িতে গান, আমি যখন বাসায় বসে আছি,
তখন তিনজন মহিলা, ভালো করে শুনবেন, তিনজন মহিলা নতুন শাড়ি পরে তিনটে গোপালকে হাতে নিয়ে এসেছে। তা আমাকে গোপালটা নামিয়ে প্রণাম করে বলল, বাবা আপনার কীর্তন শুনতে এলাম। কোথায় বাড়ি? কলকাতা। সব জায়গায় আপনাকে পাওয়া যায় না, আমাদের আত্মীয় বাড়ি। চলে এলাম গোপালকে কোলে নিয়ে, গাড়িতে করে 4 চাকাতে চলে এলাম। গোপালকে নামালো, কীর্তনে আসরে এসে তিনটে গোপালকে নামিয়েছে। শুনবেন মন দিয়ে, তিনটি মেয়ে চুপচাপ আসরের সামনে বসে আছে। কীর্তন যখন শেষ হয়ে গেল, ওই তিনটি মেয়ে সবাই উঠে চলে যাচ্ছে কীর্তনের শেষে, ওই তিনটে মেয়ে কিন্তু ধুলোতে গড়াগড়ি দিচ্ছে, খুব জোর গড়াগড়ি দিচ্ছে। তোদের মধ্যে একটু যে বয়স প্রায় 45-এর দিকে, ওই মেয়েটাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনি ধুলোতে গড়াগড়ি দিলেন, আপনার কাপড়টা নোংরা হয়ে গেল না? উনি বলছেন, আপনার কীর্তনেই তো শুনেছি, স্বামীর যদি 4টে কাপড়ের দোকান থাকে আর স্ত্রীর দেহ থেকে যদি প্রাণ বেরিয়ে যায়, একটাও কাপড় কিন্তু চিতাতে দেবে না। তা বেঁচে যখন আছি, এই বেঁচে থাকাকালীন যদি ধুলোতে গড়াগড়ি দিই, আমার দেহরোগ দূর হবে, আমার ভবরোগ দূর হবে। আমি বললাম, আপনি কি হাউস ওয়াইফ? আপনি বাড়ির কাজ করেন না অন্য কিছু করেন? উনি মাথা নিচু করে প্রণাম করে বললেন, ভগবানের আশীর্বাদে আমি কলেজের প্রফেসর। যারা এখানে MA-BA পাস করেছেন, যাদের ভেতরে অহংকার আছে, মনে করেন আমি MA-BA পাস করে গেছি, আমার আর কীর্তন শোনার দরকার হয় না। সবচাইতে লজ্জার ব্যাপার আমাদের হিন্দুদের কি বলুন তো, একটু শিক্ষা দীক্ষা ভেতরে ঢুকে গেলে ও দেখবেন নিজেকে রয়্যাল বেঙ্গল টাইগার মনে করে, আর আপনাদের সব বোকা মনে করে, বলে এগুলো সব বোকা, আমি খুব বুদ্ধিমান। ওই সমস্ত লোকগুলোকে শোনাবেন হেঁকে ডেকে। ওই মেয়েটা কলেজের অধ্যাপিকা, বাচ্চাটাকে কোলে নিয়ে চুপচাপ কীর্তন শুনছে, শেষে ধুলাই গড়াগড়ি দিচ্ছে। আর একটা মেয়েকে জিজ্ঞেস করলাম, আপনি কি করেন? ওই মেয়েটি বলছে, আমার স্বামী দাঁতের ডাক্তার, আমিও প্র্যাকটিস করছি। লক্ষ্য করুন, ওই মেয়েটি দাঁতের ডাক্তারে পড়াশুনো করছে, ওই মেয়েটি পর্যন্ত গড়াগড়ি দিচ্ছে। যারা শিক্ষিত আছেন অথচ কীর্তন শুনতে চান না, তাদের দিকে আঙুল দিয়ে আমি একটা কথা বলবো, স্যার আইজ্যাক নিউটন বিখ্যাত বিজ্ঞানী, ঈশ্বর ছাড়া কিছু জানতেন না। যিনি আরেকজন বিজ্ঞানী ছিলেন, তিনি কিন্তু চিরকাল নিরামিষ খেতেন। একজন বিজ্ঞানী ছিলেন, তিনি কিন্তু চিরকাল নিরামিষ খেতেন। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, এত বড় বড় বিজ্ঞানীরা ভগবানকে বিশ্বাস করতে শিখলো। আর সবচাইতে লজ্জার ব্যাপার, আইনস্টাইন যিনি বড় বিজ্ঞানী, উনি কোনোদিন আমিষ খেতেন না, চিরকাল নিরামিষ খেতেন। ওনাকে জিজ্ঞেস করতো অনেক বিজ্ঞানী, তুমি নিরামিষ খাচ্ছ কেন ভগবানকে পাওয়ার জন্যে? বলে না, নিরামিষ না খেলে ভক্তি জন্মায় না। আপনি আমিষ খাবেন তো আপনার ঢেকুর উঠবে, অ্যাসিডিটি হবে, মাথা ঘুরবে, কীর্তন শুনতে শুনতে আপনি দেখবেন চারিদিকটা ঘুরছে, আপনার ভালো লাগবে না। কিন্তু নিরামিষ আহার যারা করে, দেখবেন যেখানে কীর্তন গান হয়, আমাদের ওইদিকে 24 পর মানে 4 দিন কীর্তন হয়, তখন কিন্তু গ্রামে ঢুকবার জায়গাতে একটা কাগজ বিরাট বড় পোস্টার দিয়ে লেখানো হয়, যদি কোনো মা চাওলা 4 দিনে গ্রামে প্রবেশ করে তবে তার 50,000 টাকা জরিমানা লাগবে। আবার পোস্টারে লেখা থাকে অন্যদিকে, যদি গ্রামের কোনো ব্যক্তি এই 4 দিন কীর্তন চলাকালীন যদি খবর পাওয়া যায় বাড়িতে মাছ ঢুকেছে, তবে তারও 50,000 টাকা জরিমানা। এই জন্য এরকম কঠিন নিয়ম না করলে হিন্দু জাতির হিন্দু ধর্ম টিকবে না বাবা। এই জন্য কিছু শপথ করতে হয়, আমাদের কাজ হয়। লক্ষ্য করুন, একটা মেয়েকে জিজ্ঞেস করলাম, ও খুব কম বয়স, বললাম তুমি কি করো? ওই মেয়েটা বলছে, আমি বিউটি পার্লারে কাজ করি। আমি বললাম, আরে আমিও তো বিউটি পার্লারে কাজ করি। উনি বলেন, আপনি কি তাহলে কীর্তনের ফাঁকে ফাঁকে করেন? বললাম, না, আমি তো কীর্তন করতে করতেই করি। বলে কিরকম করেন? বলছে, তুমি তো বিউটি পার্লারে কাজ করে মেয়েদের বাইরেটা ভালো করার চেষ্টা করো, আর আমি বিউটি পার্লারে কাজ করে ভক্তের হৃদয় মন্দিরটাকে ভালো করার চেষ্টা করি। এই বিউটি পার্লারের আসরে যদি কেউ আসতে পারেন বাবা, বাইরেটা বিউটি হোক আর না হোক, ভেতর কিন্তু বিউটি হয়ে যায়। আমি আপনাদের সামনে একটা কথাই বলবো, দেখতে সুন্দর হতে হবে তা নয়, ভেতরটাকে সুন্দর করতে হবে। রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, তোমার বাড়ি যদি কেউ যায়, দুটো মিষ্টি জল যদি দিতে না পারো, দুটো মিষ্টি কথা তো বলতে পারবে। এই জন্য কতদিনের জন্য বাঁচতে এসছেন? কীর্তন শুনতে এসছেন, বাড়ি যেতে পারবেন? গ্যারান্টি আছে? কীর্তন শুনে বাড়ি যাবেন, রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় চোখ খুলবেন, গ্যারান্টি আছে?
চোখ যদি খোলেন আপনার সকাল হবে, আর চোখ না খুললে আপনার জীবনে পরকাল হয়ে যাবে। ওই জন্য বাবা, ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, কিন্তু মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না। আপনারা কিছুদিন আগে দেখতে পেয়েছেন করমণ্ডল এক্সপ্রেস কোথায় করেছে? বালেশ্বরে। এদিকে এদিকে উড়িষ্যার বালেশ্বরে বিরাট বড় অ্যাক্সিডেন্ট করেছে। বলুন তো, কোনো বাচ্চা তার মাকে কথা দিয়েছিল, মা তুমি রান্না করে রাখো, আমি পরের স্টেশনে নামছি, তোমার হাতের খাবার খাবো, 1 বছর পরে যাচ্ছে। আহা ছেলের আর খাওয়া হলো না। কতটুকু সময় জানেন? মাত্র 23 সেকেন্ডের মধ্যে সঙ্গে সঙ্গে একবারে নিতাই গৌর হরিবল হয়ে গেল, মাত্র 23 সেকেন্ডের মধ্যে। বাবা, জীবনের কোনো দাম নাই। মানুষ রূপে এসছেন, ভালো ব্যবহার করুন, যাবার পথটা ভালো করুন, কৃষ্ণ ভক্ত হয়ে যান, দেখুন মানুষ আপনাকে সম্মান দেবে। মহাপ্রভু শিখিয়ে দিয়েছেন, আপনি আচরি ধর্ম অপরে শেখায়, আপনি না আচরিলে অপরে শেখানো না যায়। আপনি হাত তুলবেন, আপনার পাশের জন তুলবে, আপনি তুলবেন না, আপনার পাশের জন তুলবে না। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, মুকুন্দ সরকার যখন কি করলো, নবাবকে বললো, কই দেখি 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 আসল ওষুধটা দিদি। আসল ওষুধটা দিয়েছে, পেটের রোগ ভালো হয়ে গেছে। সঙ্গে সঙ্গে নবাব বলে উঠলো, মুকুন্দ। মুকুন্দ বললো, কার এত বড় সাহস যে আমার নাম ধরে রাখছে? আমি হলাম সারা বাংলার নবাব হোসেন শাহ। নবাব তুমি? হ্যাঁ, তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম, তুমি কত বড় কবিরাজ। সত্যি তুমি বড় কবিরাজ, তবে শোনো, তোমাকে আর এখানে রাখবো না। তোমাকে কোথায় নিয়ে যাব না, তোমাকে আমি আমার গৌড়ে নিয়ে যাব, মালদাতে। মুকুন্দ সরকার কেঁদে কেঁদে বলল, প্রভু, ওগো নবাব, আমায় নিয়ে যেও না, আমার এত অভাব, আমি গরিবের চিকিৎসা করি। সঙ্গে সঙ্গে নবাব বলল, তবে শোনো, আমার যদি কোনোদিন অসুখ হয় তুমি দেখবে তো? নিশ্চয়ই দেখবো, গোটা শ্রীখণ্ডটা আমি তোমার নামে লিখে দিলাম। তাহলে মুকুন্দ সরকার এত অভাব ছিল, লিখে দিল গোটা শ্রীখণ্ডটা। মায়েরা বলুন তো, ঈশ্বর যা করে তা, জোরে বলুন, আমি জোরে শুনতে চাই, ঈশ্বর যা করে তা। যে ঘুমাচ্ছে সে বলুন, চোখ আমার খুব খারাপ এইদিকে, আর যিনি ঘুমাচ্ছেন সে ভাবছে খালি প্রদীপ পাল আমার দিকে তাকায়, ছাড় কারোর দিকে তাকায় না। না, ফাঁকিবাজের দিকে তো সবাই তাকায়। এই যে তাকান, ঈশ্বর যা করে তা, জোরে বলুন। এখন যদি বৃষ্টি নেমে যায়, ঈশ্বর যা করে তা। আপনার তো মঙ্গলের জন্য যিনি কীর্তন করাচ্ছেন তার কি অবস্থা হয় বলুন তো? এদিকে আচ্ছা, এইবার বলুন তো, আপনার ছেলে পরীক্ষায় ফেল মেরেছে, আপনার সামনে কেউ যদি বলে ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য, আপনার কেমন লাগবে? এখন তার বলবেন না, তখন কি বলবেন? বাজে বকবেন না তো, খালি বাজে বকবেন, জানো না থেকে। ভালো হলে ভালো, মন্দ হলে মন্দ। একটা প্রমাণ দিয়ে দিই আপনাদের, মন দিয়ে শুনুন। একজন রাজা আর মন্ত্রী প্রত্যেক দিন বনে যেত, কিন্তু মন্ত্রীর একটা স্বভাব ছিল কি বলতো, খালি কথায় কথায় বলতো, রাজা মশাই ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য, চুপ করো, খালি ওই একই কথা। একদিন রাজা যখন বনে যাচ্ছে, মন্ত্রী পেছনে যাচ্ছে, হঠাৎ রাজা যেতে যেতে রাস্তাতে একটা পাথরে জোরে হোঁচট খেয়েছে, আর মন্ত্রী বলছে ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। রাজা তখন বলছে, বেটা আমার খাচ্ছে, আমার কে আছিস, একে বন্দি কর। মন্ত্রীকে বন্দি করেছে, রাজা একাই বনে গেছে। ও মায়েরা, বনে রাস্তা পায় নাই, ঢুকতে ঢুকতে গভীর জঙ্গলে একটা বিরাট বড় কালীর মন্দির, ওই যেমন মায়ের মন্দির আছে, এখানে মা কালীর মন্দির, বড় জাগ্রত, প্রণাম জানালাম, মাকে প্রণাম করে এসেছি আমি। মায়ের আশীর্বাদ আছে, মা মনসার আশীর্বাদ আছে, আপনারা শুনতে পাচ্ছেন। আর এও আশীর্বাদ আছে মাইকম্যানের প্রতি, ও আস্তে আস্তে মাইক সাউন্ডটা নিজের রাস্তাতে না, ভালো করছে, কিন্তু আশীর্বাদ করুন, আস্তে আস্তে নিজের জায়গাতে যাচ্ছে আর কি, খুব সুন্দর করেছে, আর কোনো প্রবলেম নেই। আপনার আশীর্বাদ করুন, আরও যেন হাতটা সুন্দর হয়, আরও যেন ভালো চালাতে পারি। সবাই লক্ষ্য করুন, এখন ঢুকতে ঢুকতে একটা কালী মন্দির, তাকান আমার দিকে, একটা কালী মন্দির, একটা কালী মন্দির। কালী মন্দিরে কাউকে পায় নাই, পাবিত পা রাজাকে পেয়েছে। এখন একটা করে মানুষ বলি দেওয়া হয়, কাউকে পায় নাই, আজকে রাজা জয় মা। আচ্ছা, সামনে কালী মন্দির হচ্ছে, হাত তুলে বলুন তো, ছাগল কাটছেন আপনারা, কিন্তু ছাগল কাটতে কাটতে ছাগলের পায়ে যদি খুঁত হয়ে যায় আর কাটেন, জোরে বলুন। তা রাজার পায়ে খুঁত হয়েছে, জয় মা। দাঁড়াও 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 বলে কি, এ বেটার পায়ে খুঁত হয়েছে, রাজাকে চিনতে পারে না, ধাক্কা দিয়ে বের করেছে। রাজা তখন যেতে যেতে মনে মনে বলছে, মন্ত্রী তুমি ঠিকই বলেছি, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। এখন লক্ষ্য করুন, মন্ত্রীর কাছে গিয়ে বলছে, মন্ত্রী তোমার হাত দুটো দাও। বলে কেন? তোমাকে সাবাস জানাই, ভাগ্যে আমি হোঁচট খেয়েছিলাম, নইলে মায়ের কাছে হরি বল হয়ে যেতাম।
ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। মন্ত্রী বলছে রাজা মশাই শুধু তোমার মঙ্গল করেছে তা নয় আমারও করেছে। বলে কেন? আজ যদি তোমার সঙ্গে আমি যেতাম তুমি না হয় হোঁচট খেয়েছিলে, আমি তো খাই নাই, আমাকে নিতাই গৌর হরি বলে করে দিত। কীর্তনে যে কি মজা আছে, সারা রাত্রি চলে গেলেও মনে হবে চালিয়ে যান আপনি। ও মায়েরা, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। এখন লক্ষ্য করুন, সঙ্গে সঙ্গে মুকুন্দ সরকার যখন আশীর্বাদ দিল মুকুন্দকে, নবাব গোটা শিখণ্ডরা তোমার নামে লিখে দিলাম, তখন মুকুন্দ সরকার ছুটে আসছে তার বাড়ির দিকে। আপনাদের কাছে করজোরে প্রদীপ ফলের নিবেদন রইল, আপনারা বাড়ি বাড়ি কীর্তন শোনেন, টিভির মাধ্যমে শোনেন, আপনারা ইউটিউবের মাধ্যমে গান শোনেন। এ শুধুমাত্র আপনাদের হাওড়া জেলা শোনে তা নয়, প্রত্যেকটি জেলায় জেলায় রাজ্যে রাজ্যে। এখন যিনি আমাকে এনেছেন, আমি হায়দ্রাবাদে গিয়েছিলাম, উনি জানেন হায়দ্রাবাদের সিটি চারমিনারে 30 থেকে 35 হাজার মানুষের ভিড় ছিল সেই দিন। আমি কয়েকদিন আগে বোম্বে গিয়েছিলাম, দুপুরবেলায় গান, বেলা 2টো থেকে, প্রচণ্ড গরম, 17,000 মানুষ ভেতরে, 5,000 বাইরে, ঢুকতে পারছে না, এত ভিড়। আমি ব্যাঙ্গালোর গিয়েছিলাম, তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানুষ ছাতা নিয়ে কীর্তন শুনছে। আমি ত্রিপুরার একটা আশ্রমে গিয়েছিলাম, আবার আমি আগামীতে যাব জন্মাষ্টমীর সময়, ওই আশ্রমেই যাব। তো গত বছর যেখানে গিয়েছিলাম সে আশ্রমে 10,000 মানুষ ঢুকে আছে, 10,000 বাইরে আছে, দেখতে পাচ্ছে না। ওনারা বললেন যে 10,000 দেখতে পেল না তাদের জন্য আপনাকে একবার আসতে হবে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, প্রতিটি জায়গাতে মানুষ ভক্তি ভরে কীর্তন শোনে। আমি শুধু একটা নিবেদন আপনাদের সামনে করে যাব, সংসার যদি সুখী করতে হয়, নিজেকে যদি সুখী করতে হয়, তাই নিজেরা স্বাভাবিক জীবনযাপন করুন। আস্তে স্বাভাবিক জীবনযাপন করুন মায়েরা, বেশি সাজগোজ নয়। যত সাজগোজ করবেন অহংকার তত বাড়বে। আপনার সাজের দরকার আছে, এমন উগ্র সাজ করবেন না যাতে আপনার বাচ্চাটা আপনাকে দেখে আবার কুশিক্ষা পায়। যেমন কিছু মনে করবেন না, এখনকার মেয়েদের দেখবেন চুল, বলবো না, না না বলেন না, শেষে আমি মার খাবো, আমার দরকার নাই বলার। দাদারা বলছেন বলে দিন। এখনকার, আপনাদের হাওড়া জেলার জন্য বলি নাই কিন্তু, এখনকার মেয়েদের চুল, আগে আমি দেখেছি বাবা কাকারা মেয়ে দেখতে যেত, প্রথমেই বলতো মা তোমার চুলটা খুলে দেখাও তো কত বড় দেখি। কোমর পর্যন্ত চুল হলে তাকে লক্ষ্মী মেয়ে বলা হতো। ওই চুল বিউটি পার্লার আসার পর থেকে ছাঁটতে 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 ইউ কাট, বব কাট, লক্স কাট, গোষ্ঠীর পিন্ডি কাট, মানে এই কাট করতে। দাদা খুব হাততালি দিচ্ছে, বাড়িতে কেউ আছে বোধহয় পাঠিয়ে বেশি দেবেন না, তাহলে ঝগড়া হওয়ার চান্স আছে। এই না না, ঠিকই বলছে। তবে জেনে নিন, হ্যাঁ, এই চুল কাটতে কাটতে আমরা কোন জায়গায় গেছি, আস্তে আস্তে কাটতে কাটতে আমার মনে হয় 2-4 বছর পরে ন্যাড়া কাট হয়ে যাবে। ন্যাড়া কাট মানে ছোট ছোট কাট, মানে আমরা কোন জায়গায় যাচ্ছি একটু হিসাব করবেন মায়েরা। এখন দেখবেন বিয়ে বাড়িতে অনেকেই যায় তার স্ত্রীকে নিয়ে, জিজ্ঞেস করা হয় ভদ্রলোককে, এটা আপনার কে? খুব খুশি করে বলে এ আমার ওয়াইফ, লাইফ পার্টনার। কি ডিজাইন করে বলে আমার লাইফ পার্টনার, আমার ওয়াইফ, মানে যে নষ্ট করেছে আমার লাইফ, নাকি না, কি বলছে? হ্যাঁ, যে নষ্ট করেছে আমার লাইফ সে হচ্ছে আমার ওয়াইফ। সব ওয়াইফ নষ্ট করে না কিন্তু। এইদিকে দেখান, আমরা আস্তে আস্তে মিনি ইংরেজ হয়ে যাচ্ছি। আমরা নিজের স্ত্রীকে স্ত্রী বলতে পারি না, সহধর্মিনী বলতে পারি না, বিয়ে বাড়িতে গেলে বলতে পারি না আমার স্ত্রী এসছে, এটা আমার স্ত্রী, আমার ওয়াইফ বলি, ইংরেজি বলতে শুরু করি। তবে আপনারা বলবেন শুধু আমরা চুল কাটছি তা নয়, মায়েরা জেনে নিন এখনকার ছেলেরা আবার চুল কাটতে শিখেছে। ও চুলের নাম আবার হানি সিং কাট। কি কাট? হানি সিং কাট। জেনে নিন সমাজের কিছু অসভ্যতা আছে, এগুলোকে ধরে তুলবো আমি। এই দিয়ে দেখাবেন, চুলগুলো কাটতে কাটতে ওপরে এক ঝাঁটু একটা থাকে এরকম ঝোঁটা মতো, এটা হচ্ছে হানি সিং কাট। তো হানি সিংকে কাছে পেলে বলতাম, ভাই তুমি এক কাজ করো, গোটা মাথাটা ন্যাড়া করে দাও, একটা শিখি রেখে দাও, তোমার দেখে হিন্দু ছেলেগুলো চুল কাটবে, সব মহাপ্রভুর দলে নাম লিখিয়ে দেবে, যদি করতে পারে আর কি।
হানি সিংকে কাছে পেরে বলতাম। এখন আবার দেখবেন মায়েরা, কিছু মনে করবেন না, এখন আবার জিন্সের প্যান্ট পরেছে, তার আবার 25 জায়গায় ফাটা, ড্যামেজ প্যান্ট। দাম বেশি। এটার নাম আবার ড্যামেজ প্যান্ট। আবার দেখবেন হাঁটুর কাছটাতে এক খাপলা করে নিয়ে নেয়। কি যখন এসে বসে বাড়িতে, কি ভদ্রলোকের মতো লাগে। ভদ্রলোকের বাড়ি থেকে এসছে মনে হচ্ছে। ও মায়েরা, ছোটবেলায় যখন ছিলাম তখন আমাদের কাপড় জামা ছিঁড়ে গেলে স্কুলে গেলে এরকম করে চার দিয়ে দিয়ে উঠতাম যাতে না ফেটে যায়, ছোট ছিলাম তখন। এখন মাকে বলি, মা এখনকার দিনে আমার জন্ম হলে তোমাকে আর প্যান্ট সেলাই করতে হতো না, যত ফাটা প্যান্ট হবে তার তত দাম বেশি হবে। আমরা আস্তে আস্তে কোন জায়গাতে যাচ্ছি, আমরা এটাকে ডিজাইন বলছি। লজ্জা লাগা উচিত আমাদের যে ডিজাইন কোনটা, আপনি যা করবেন ওইটা ডিজাইন। আপনি পাগলের মতো রাস্তায় ঘুরুন, কি ব্যাপার, এটা আমার ডিজাইন, দেখবেন ওটাই পছন্দ হবে আপনার। মানে যা করবেন এখন ডিজাইন বলে কিছু নাই, পাগল পাগলি সেজে রাস্তায় চলে যান, কোনো অসুবিধা নাই। মানে আমরা কোন জায়গায় যাচ্ছি ওটা একটু তুলে ধরলাম আপনাদের কাছে। সবাই লক্ষ্য করুন যে যেখানে ছিলেন। ছেলের নাম কি রাখবেন? কৃষ্ণ, বিষ্ণু, নারায়ণ। এই যে রঘুনন্দন জন্ম নিল, শাস্ত্র কি বলছে? ইনি কামদেব মদন। এই যে আমি মন্দিরে ঢুকেছিলাম, মন্দিরে দেখলাম কি না, মন্দিরে দেখলাম আম পাতা, দেখলাম আমের শখা। এই আমের শখাটা কার জন্য দিন? কামদেব মদনের জন্য দেন। মায়েরা, কামদেব মদনের আশীর্বাদে আমের শখা দেন। একটু প্রমাণ দিয়ে দিই, সবাই জেনে নিন। কামদেব মদন তার সবাইকে বান মারতে মারতে একবার বাবা ভোলাকে মেরেছিল। বাবা ভোলা তখন বলল, কামদেব তুই আমাকে বান মারলি? বাবা ভোলা ত্রিশূল ছুড়ল, আর কামদেব মদন ছুটতে ছুটতে ত্রিশূল পেছনে ছুটছে, কামদেব মদন ভয়ে হয়ে যাচ্ছে। ছোট্ট একটা আম গাছ রাস্তার ধারে ছিল, ওই আম গাছের নিচে চুপচাপ বসে পড়লো কামদেব মদন। আম গাছকে বলল, আমরা সখা তুই শাখা বিস্তার করে বাঁচা, আমি তোকে আশীর্বাদ করব। আম গাছটা যখন শাখা বিস্তার করে বাঁচালো, ত্রিশূলটা বাবার কাছে ফিরে গেল, তখন কামদেব মদন আম গাছকে আশীর্বাদ করলো, ওরে আম্র সখা তুই যেহেতু শাখা বিস্তার করে আমাকে বাঁচালি, আমি তোকে আশীর্বাদ করলাম, পৃথিবীর প্রত্যেকটা শুভ কাজে তোর আগমন হবে, কিবা বিবাহে, কিবা অন্নপ্রাশনে, কিবা পুজোতে। এই জন্য মায়েরা, আমের শখা কার জন্য লাগে? কামদেব মদনের আশীর্বাদ থেকে লাগে। লক্ষ্য করুন, এই কামদেব মদন একবার বান মারতে মারতে কৃষ্ণকে মেরেছিল। কৃষ্ণ বলল, কামদেব আমার দেওয়া বান তুই আমাকে মারলি, আমি তোকে অভিশাপ দিলাম, তোর মর্তকুলে জন্ম হোক। কামদেব মদন তখন কেঁদে কেঁদে বলল, হে প্রভু, অভিশাপে যদি দিলে আমায় মর্তকুলে জন্ম হোক, আশীর্বাদ দাও যেন তোমার চরণ লাভ করতে পারি। তখন ভগবান বলল, তুই তো খুব চালাক রে, আমি শ্রীখণ্ডে গোপীনাথ রূপে যাব, আর তুই রঘুনন্দন রূপে যাবি কামদেব, একদিন তোর হাতে আমি নাড়ু প্রসাদ গ্রহণ করব। একটা কথা বলে দিই মায়েরা, যে যেখানে বসে আছেন একটু মন দিয়ে শুনবেন, প্রথমে বাবাদেরকে পরে মায়েদেরকে, ধীরে ধীরে প্রশ্ন উত্তর দেবেন আপনারা। আচ্ছা বাবারা বলুন, এত মানুষ, আসতে, এত মানুষ ভারতবর্ষে মারা গেল আততায়ীর গুলিতে, এইদিকে আততায়ীর গুলিতে এত মানুষ মারা গেল, কিন্তু একজন মানুষ আততায়ীর গুলিতে মারা গেল, প্রথম গুলিটা বুকে পেয়েছে আর কি বলল? দ্বিতীয় গুলিটা বুকে পড়েছে, মাটিতে লুটিয়ে পড়েছে, শুনলে চমকে যাবেন। এই লোকটাকে যখন দুবার গুলি মারা হলো, রাম রাম বলেছিল। এই মানুষটার সমাধিতে রাম নাম লেখা আছে, যা কোনো পুরুষের, কোনো সৎপুরুষের বা কোনো মহাপুরুষের সমাধিতে লেখা নাই। জোরে বলুন তো এই মহাপুরুষটার নাম কি? হ্যাঁ, এক ভাই সুন্দর কথা বলেছেন, আপনারা জেনে নিন। টাকার উপরে কার ছাপ থাকে? জোরে বলুন, কার ছাপ থাকে? মহাত্মা গান্ধীর থাকে না? এই মহাত্মা গান্ধী পরপর দুটো গুলি খেয়েছিল, রাম রাম বলেছিল, এবং তার সমাধিতে রাম নাম লেখা ছিল। আপনার চমকে যাবেন, এলাহাবাদ কোর্টের ব্যারিস্টার মহাত্মা গান্ধী প্রতিদিন সকালবেলায় ভগবানকে বলতো, ন ধনং ন জনং ন কবিতা সুন্দরী, আমি ধন চাই না, জন চাই না, আমি সম্পদ চাই না, আমাকে বিপদ দাও, সম্পদ দিলে তোমাকে ভুলে যাব, আর বিপদ দিলে আমি তোমায় মনে রাখতে পারবো। শুধুই তার ছবিটা টাকার মধ্যে নেই, একমাত্র আমাদের নেই কেন বলুন তো? আমরা মহাত্মা গান্ধীর মতো ত্যাগ স্বীকার করতে পারি নাই।
মায়েরা এবার কিন্তু বাবাদের বাদ দিয়ে মায়েদের প্রশ্ন করে যায়। আচ্ছা, কৃষ্ণকে দেবকী জন্ম দিল আর যশোবতী লালন পালন করলো, ডান দিকের মায়েরা বলবেন না, মায়ের বাঁ দিকে মায়েরা বলুন, কার ছবি বেশি দেখতে পান? দেবকী কৃষ্ণ না যশোমতী কৃষ্ণ? জোরে বলুন, কার ছবি দেখতে পান? যশোমতী কৃষ্ণ। আপনার যশোমতী কৃষ্ণের ছবি দেখতে পান। দেবকী এত কষ্ট করে জন্ম দিল কংসের কারাগারে, তার সঙ্গে ছবি নেই, কিন্তু যশোমতীর সঙ্গে ছবি আছে কেন? জগৎকে শিখিয়ে দিল মা। কি শিখিয়ে দিল? মন দিয়ে শুনবেন। ভগবানকে যদি কোনো মা সন্তান স্বরূপ ভালোবাসতে পারে, ভগবান তার অনেক কাছের হয়ে যায়। আমি অনেক প্রমাণ পেয়েছি। আমি আপনাদের সামনে বলবো একটা ছোট্ট কথা। আপনারা বাড়িতে বাড়িতে একটা করে গোপাল কিনুন। দাদা ভাইয়েরা তো রোজগার করার জন্য বাইরে যায়, ওদের টাকা রোজগার না করলে সংসার আপনাদের চলবে না। আপনার লক্ষ্মীর ঝাঁপি, আপনারা কিন্তু লক্ষ্মীটাকে ধরে রাখতে পারেন। পুরুষ টাকা রোজগার করবে, সংসারে মহিলারা কি করবে? সংসারটাকে গুছিয়ে রাখবে। আপনার লক্ষ্মী স্বরূপিনী। আপনার কি করে গোছাবেন? সকালবেলায় ঘুম থেকে উঠে কেউ যদি বাসি কাপড়ে কাজ করে, ও সংসারে কাজ হয় কিন্তু মঙ্গল হয় না। পরিষ্কার জেনে নিন, সকালবেলায় ঘুম থেকে উঠে কোনো মা যদি বিছানা কাপড়ে সংসারে কাজ করে, ওর কাজ হয় কিন্তু মঙ্গল হয় না, প্রত্যেকটি কাজ অমঙ্গল হয়। ওই জন্য যারা সতী নারী, যারা ভালো মেয়ে, তারা স্নান করার পর পবিত্র কাপড়ে প্রত্যেক দিন ভগবানের পুজো পাঠ করার পর তারপর সংসারে কাজ করে। ওই জন্য প্রত্যেকটি দাদা ভাই মায়ের কাছে নিবেদন রইল, গোপালকে সন্তান স্বরূপ সকালবেলায় স্নান করে পুজো টুজো দিয়ে তারপর আপনি সংসারে কাজ করতে বেরোন, বাইরে কাজ করতে বেরোন। আপনার জীবন সুন্দর, আসতে আপনার জীবন কিন্তু সুন্দর হয়ে যাবে। এইবার সবার কাছে আমার নিবেদন রইল, গোপালকে কেন বাড়িতে রাখবেন না? গোপালকে বাড়িতে রাখবেন, দেখবেন গোপালের কথা মনে পড়বে কখন? আপনার বাচ্চা ছেলে বললো, বাবা বাজারে যাচ্ছ, মিষ্টি এনো। আপনি একটা মিষ্টি কিনতে যাবেন, তখন মনে পড়ে যাবে আমার বাড়িতে ছোট্ট গোপাল আছে, তার একটা মিষ্টি দরকার আছে। ও বাবা, আমার একটা জামা এনো, এই আমার গোপালের একটা জামা চাই। তার মানে প্রতি পদে পদে আপনি গোপালের কথা মনে করছেন। বাড়ি ঢুকতেই কেন মন্দির তৈরি করতে হয় বলুন তো? বাচ্চা খেলা করে যেতে যেতে যত বাড়ির মন্দিরের মধ্যে ঢুকবে, ভগবানকে দর্শন করবে, তো তার কৃপা হবে। এই জন্য প্রায় জায়গায় দেখবেন ঈশান কোণে মন্দিরটা হয়, কিন্তু বাড়ি ঢুকতে এত সুন্দর মন্দিরটা করে যেন বাড়িতে বাচ্চাগুলো ঢুকতে খেলছে, বেরোচ্ছে, সবসময় ভগবানকে দর্শন করছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, এরকম মন্দির আপনারা তৈরি করুন, আপনাদের জীবন সার্থক হবে। আচ্ছা, এইবার বলবেন আপনারা মায়েরা, যশোমতী কৃষ্ণ ছবি দেখতে পান, দৈবকী কৃষ্ণকে জন্ম দিল, কিন্তু কৃষ্ণ কোলে নিয়ে মরতে পারলো না। এমন একজন মেয়ে যে কৃষ্ণের সঙ্গে চিরকাল শত্রুতা করলো, সেই মেয়েটি কৃষ্ণ কোলে নিয়ে মরল। বলুন তো সেই মেয়েটিকে? আচ্ছা দাঁড়ান, একজন কিন্তু ইশারা দিয়েছে, বলে দি মায়েরা, জেনে নিন। বলছে পুতনা। পুতনা মানে যার, পুতনা মানে যে পবিত্র না, যার আত্মা পবিত্র না। বাচ্চার সবচাইতে নির্ভেজাল খাবার কি বলুন তো? মায়ের দুগ্ধ। আর নিরাপদ স্থান কোনটা? মায়ের কোল। এই দুটোকেই কিন্তু পুতনা বিষিয়ে দিয়েছে। আমার দিকে তাকান, পুতনা যখন কৃষ্ণকে কোলে নিয়েছে, কোলে নিয়ে কেন কৃষ্ণ পেল কোলে নিয়ে মরল মা? না, পুতনা হাজার শিশুকে স্তনে বিষ মাখিয়ে মারতে মারতে মনে মনে শুধু একটাই চেষ্টা ছিল, কৃষ্ণ কই, কৃষ্ণ কই, কৃষ্ণকে ধরবো, কৃষ্ণকে মারবো, কৃষ্ণকে ধরবো, কৃষ্ণকে মারবো। কৃষ্ণ বলল, কেউ যদি প্রেম করে আমাকে না পায়, আমার সঙ্গে শত্রুতা করে যদি কেউ পাগলের মতো ছুটে আসে, আমি তার কাছে যাই। কৃষ্ণ কই, কৃষ্ণকে ধরবো, কৃষ্ণকে মারবো। মায়েরা, পুতনা কি করেছিল? কৃষ্ণকে যখন কোলে নিল, তখন কৃষ্ণ পুতনার কোলে চেপে চোখ দুটো মুজে দিল। অনেকে প্রশ্ন করেছিল, কৃষ্ণ পুতনার কোলে চেপে চোখ দুটো মুজে দিল মানে পুতনাকে দেখে কৃষ্ণ ভয় পেয়ে গেল। পণ্ডিতরা বলল, যিনি জগতের মালিক, যিনি জগৎ শাসন করেন, যার অঙ্গুলি হেলনে গোটা জগৎ চলে, সে কখনো পুতনাকে দেখে ভয় পায় না? পাই নাই। কি করেছিল বলুন তো? চোখ দুটো মুজেছিল কেন? পুতনা, তুমি তো স্তনে বিষ মাখিয়েছ, মায়ের নাটক করছো, তা তুমি মা হয়ে বিষ মুখে আমাকে দেবে, স্তনটা তো তোমার মুখে আমাকে ঢোকাবে আমার মুখে, সুতরাং তুমি তো মায়ের নাটক করছো, তোমাকে আমি কোথায় পাঠাবো? স্বর্গে না নরকে? চোখ মুজে কথা ভাবছিল। মায়েরা, যেই না পুতনার স্তনে জোরে টান মেরেছে কৃষ্ণ, অমনি পুতনা চিৎকার করে বলছে, ছেড়ে দাও, তুমি যেও না। কৃষ্ণ বারবার টান মারছে, যেও না।
কেঁদে কেঁদে বলছে তুমি যেও না। নিদয়া পুতনার চাওয়াটা কি সুন্দর দেখুন। তুমি যেও না, যেও না, নিদয়া হয়ো না, নয়ন আরে ভরিয়া হে রে, তুমি ক্ষণে দাঁড়া রে কৃষ্ণ কৃষ্ণ দেখা দাও, দেখা মায়েরা, এই পুতনা কে ছিল? বলি রাজার স্ত্রী রত্নাবলী। বামন অবতারে কৃষ্ণ যখন বলি রাজার কাছে গিয়েছিল, তখন কৃষ্ণকে বামন অবতার দেখে মনে মনে ভেবেছিল, তুই যদি আমার ছেলে হতিস, রত্নাবলী ভাবত, তোকে আমি কোলে নিয়ে আদর করতাম। ভগবান মনে মনে ভাবল, আমি তোমার মনের ইচ্ছা পূর্ণ করব, আমি তোমার সন্তান হব। যখন ত্রিপাদ ভূমি চাইল, সঙ্গে সঙ্গে বলে এমন ছেলেকে স্তনে বিষ মাখিয়ে মারতে হয়। কৃষ্ণ মনে মনে ভাবল, এটাও হবে। তোমার মনের ইচ্ছা পূর্ণ করব, এটাও তোমার পূর্ণ হবে। এই জন্য সেই পুতনা হলো কে? বলে যারা স্ত্রী রত্নাবলী। ভগবান তার মনের ইচ্ছা পূর্ণ করছে। আপনার চমকে যাবেন, যখন পুতনা স্তনে বিষ মাখিয়ে কৃষ্ণকে মারবার চেষ্টা করলো, কৃষ্ণ যে না টান মেরেছে, পুতনার যখন প্রাণটা বেরিয়ে গেছে। মায়েরা, পুতনার শরীরটা বিরাট আকার, কেটে 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 তার শরীরটাকে দাহ করা হয়েছিল। আমাদের মতো ছোট শরীর নয়, রাক্ষসী শরীর, বিরাট কয়েক যোজন, বিরাট বড় শরীর। কেটে কেটে টুকরো টুকরো করে তাকে শ্মশানের চিতাতে দেওয়া হয়েছিল। কিন্তু আশ্চর্যের ব্যাপার, আমরা যদি কেউ মারা যায়, তার মাংসটা যখন টুকরো করে কাটা হয়, তখন মাংসটা দুর্গন্ধ হয়। কিন্তু পুতনার মাংস যখন শরীরে কাটানো হচ্ছিল, তখন তার মাংস থেকে সুগন্ধ বেরোচ্ছিল। প্রশ্ন করবে, সুগন্ধ বেরোচ্ছিল কেন? ভগবান শ্রীকৃষ্ণ অমৃতময় মুখ দিয়ে স্তনের মধ্যে মুখ মাখিয়েছিল। এই জন্য অমৃতময় মুখে অমৃত ঢেলেছিল বলে পুতনার গোটা শরীরটা অমৃতময় হয়ে গেছিল। আসুন, আজকে আপনারা অনেকক্ষণ কীর্তন শুনলেন। শুধু একটা কথা আপনাদের বলে যাই, যে যেখানে বসে আছেন, কৃষ্ণ ভক্ত বাড়িতে হয়ে যান। আপনার স্বামী স্ত্রী সুখে থাকুন। স্বামী স্ত্রী যদি সুখী না হয়, কৃষ্ণ ভক্ত হওয়া যায় না। আমি একটা কথা বলবো, শুধু স্বামীর মনোবাসনা পূর্ণ করার জন্যে স্ত্রীর কর্তব্য স্বামী সেবা করা। যদি মনে করেন উনি রোদে ঘেমে 1 ঘন্টা পর এলেন, 1 গ্লাস জল দাও তো, আপনি কি বলবেন? গড়িয়ে খেতে পারো না? তাহলে আপনি পত্নী নন, আপনি পেতনি। হ্যাঁ, আর যদি আপনার স্বামী সারাদিন কাজ করার পর আপনি ক্লান্ত হয়ে শুয়ে আছেন, কিছু দিতে পাচ্ছেন না বলে আপনার স্বামী অত্যাচার করে, উনি কিন্তু কি স্বামী নন, উনি আসামি। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, দুজনকে ঠিক থাকতে হবে। তবে একটা শাস্ত্র কথা বলেছে, একটু মন দিয়ে শুনুন। সংসার সুখের হয় পুরুষের গুণে। হ্যাঁ, দেখেছেন তো, যে ঘুমোচ্ছিল সেও তখন জেগে উঠেছে, না পুরুষের ঘুমে। আমি তো ওই জন্য চমকে দিলাম, সংসার সুখের হয়। কি আনন্দ! দাদা ভাইরা মনে মনে ভাবছে, এতদিন পরে আপনি আমাদের হয়ে বললেন, কেউ বলে না। সংসার সুখের হয় পুরুষের গুণে, স্ত্রীর গুণে, রমণীর গুণে। না মা, এক হাতে তালি বাজে না। সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার ছনে। এক হাতে কিন্তু তালি বাজে না। এই যে তাকাবেন, আমাদের হিন্দুদের লজ্জার কি বলুন তো ব্যাপার, বলুন তো। দাদা কীর্তন শুনতে যাবেন না? আর বলবেন না, সংসার করেছি, আমার আর কীর্তন শোনা। আচ্ছা বলুন তো, আমাদের দুটো হাত আছে, ডান হাত আর বাঁ হাত। একটা হাতের নাম কি বলুন তো? অজুহাত। অজুহাত। আমার
আমার আর কীর্তন শোনা সংসার করেছি। আচ্ছা সত্যি কি আমরা সংসার করেছি? একজন হাত তুলুন তো, কে সংসার করেছেন? কারা কারা সংসার করেছেন? सब ब्रह्मचारी ना कि कोई नहीं संसार किया, सब सन्यास बन गया किया। अरे हो हाथ तो उठाई भाई ना मायरा, संसार আমরা কেউ করি নাই। আমার বাবা করে নাই, দাদু করে নাই, সংসার পাতা ছিল আমরা এসেছি। কৃষ্ণ ভজিবাত করে জীব সংসারে আইনু, আর মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। মায়েরা সংসার ছিল। আবার দেখবেন আমাদের সমাজে একটা ঘটনা আছে, যদি কাউকে বলা হয় দাদা কীর্তন শুনতে যাবেন না, উনি তখন আবার কিরকম বলে জানেন? আমার মতো হতভাগাকে কি ভগবান ডাকে গো, কি দুঃখ করে বলে। এই যে থলে নিয়ে যখন ওই কি বাজার যেন, কি একটা বাজার সামনে আছে, ওর নামটা মনে আসছে না, কি গড়িয়া নাকি ঝিকিরা বাজার আছে, হাটে যখন থলিটা নিয়ে যায় তখন তো বলে না আমার মতো ভগবান হতভাগা কি হাট ডাকে গো, বাজার ডাকে গো, সেরকম বলতে পারেন? কোনোদিনই বলতে পারেন না। আমি আপনাদের সামনে নিবেদন করতে চাই, আপনাদের স্বামী স্ত্রীতে যাতে কোনোদিন ঝগড়া না হয় তার জন্য একটি মন্ত্র বলে লীলাটি সমাপ্তির দিকে যাব। বলবো না, বাদ দিয়ে দেবো। বাবারে মায়েরা বলছেন বলুন বলুন, যত গণ্ডগোল তো ওনার সঙ্গেই হচ্ছে। আর দাদারাও মনে মনে ভাবছেন আপনি বলে যান, কোনো অসুবিধা নেই, আমরা চুপ করে আছি, যা বলার বলে যান, কারণ বেশি বললে অসুবিধা আছে আমাদের। আমি বলে দিই মা, স্বামী স্ত্রীতে ঝগড়া হবে না, দুটি মন্ত্র শিখিয়ে দিয়ে যাবো, মন দিয়ে শুনবেন। এদিকে স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন? হাত এবং চোখের মতো। খুব সুন্দর শিক্ষামূলক কথা। স্বামী স্ত্রীর সম্পর্ক কি? হাত এবং চোখের মতো। হাত যদি ব্যথা পায় চোখ তখন কাঁদে, আর চোখ যদি কাঁদে হাত তার জল মুছিয়ে দেয়। স্বামী স্ত্রীর মধ্যে কে সুখী? কোন স্বামী স্ত্রী সুখী আপনাদের এখানে? যার স্ত্রী বোবা আর যার স্বামী কালা, তার নাই কোনো যায়, দেখবেন তাদের কোনো ঝগড়া নেই। আবার দেখবেন মায়েরা, একজন মেয়ে বলছে আমার স্বামী খালি আমার সঙ্গে ঝগড়া করে, বললাম এক কাজ করো তুমি করো, বলে বলে হ্যাঁ ও যখন 5টা বলে তখন আমি 10টা বলে দিই। আমাদের এক কাজ করো, তোমার স্বামী যখন ঝগড়া করবে তুমি হাতে এরকম করে জল নেবে, জলটা ঢালবে, মুখের মধ্যে ভরবে, গিলবেও না ফেলবেও না। তার মানে কি? ঝগড়া আপনাদের হবে না। যে যেখানে বাঁ দিকে বসে আছেন, ডান দিকে বসে আছেন, জগন্নাথের কৃপা পেতে গেলে কিছু করতে হয়, কিছু না করলে কিছু পাওয়া যায় না। আপনার বাচ্চাটাকে ঠিকমতো খাওয়াবেন, ঠিকমতো মানুষ করবেন, বড় হবে, তার কাছ থেকে কিছু পাবেন। আর যদি মানুষের মতো মানুষ না করে আপনি অমানুষ করবেন, আপনি কিচ্ছু পাবেন না। এই জন্য জগন্নাথের রথযাত্রার দিনে আপনারা কীর্তন গান শুনতে এসছেন, আপনাদের কাছে নিবেদন রাখবো, আপনারা যদি সুখ পেতে চান একটি পথ, আশ্রয় লইয়া ভজে যে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, বাকি সব মরে অকারণ। প্রত্যেকটা জীবের কিন্তু একটা করে আশ্রয়ের দরকার আছে। এই যে আপনারা কীর্তন শুনতে এসছেন, প্যান্ডেলের নিচে বসে আছেন, ওটা কিন্তু আপনাদের একটা আশ্রয়। এখন যদি বৃষ্টি নেমে যায় একটু ঝিরিঝিরি, তাহলে দেখবেন যারা প্যান্ডেলের বাইরে আছে তারা ভিজবে, কিন্তু প্যান্ডেলের ভেতরে যারা আছে তারা ভিজবে কিন্তু কম ভিজবে। কেন? আশ্রয়ের দরকার আছে। রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, প্রচণ্ড বৃষ্টি নেমেছে, যে ছাতা নিয়ে যায় সে ভেজে না, আর যে ছাতা নেয় না সে কিন্তু ভিজে যায়। প্রত্যেকটা জীবের একটা করে আশ্রয়ের দরকার আছে। আমি আপনাদের বলে দিই, প্রচণ্ড জলের স্রোত, জল নামছে ওপর থেকে, একটা হাতি ওই জলের ওপরে চেষ্টা করছে চাপবার, ওপর দিকে যাবার, কিন্তু যেতে পারছে না। কিন্তু একটা পুঁটি মাছ, সে কিন্তু বিলবিল কিলবিল কিলবিল করতে 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 সোজা জলের উপরে উঠে যায়। কেন বলুন তো? পুঁটি মাছ জলকে আশ্রয় করেছে, তাই জলের বিমুখে উঠতে পারে, কিন্তু হাতি আশ্রয় করতে পারে নাই, তাই উঠতে পারে না। দেখে নিন মায়েরা, এই যে খুঁটিগুলো এখানে গাড়া হয়েছে, এই খুঁটিটাকে ধরে কোনো বাচ্চা যদি বনবন বনবন করে ঘোরে, তার মা কি বলবে? পড়ে যাবি পড়ে যাবি পড়ে যাবি, কিন্তু যতই ঘুরছে পড়ছে না। কেন বলুন তো? ও খুঁটিটাকে আশ্রয় করে ধরে আছে। তাই গৌর গোবিন্দকে আশ্রয় করে যিনি সংসারে থাকতে পারবেন, তিনি কিন্তু গোটাকে গোটা রয়ে যাবেন। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, গুরু মন্ত্র নিয়ে গুরুকে আশ্রয় করে সংসারে গোবিন্দ ভজন করুন। মায়েরা, শরীরে রোগ হয়, ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে ওষুধ খান। সংসারে জ্বালা হয়, যন্ত্রণা হয়, লোকের কাছে বলে কোনো লাভ নাই। শাস্ত্র বলল, সংসারে কোনো দুঃখ যন্ত্রণা থাকলে আপনি দুজনের কাছে বলবেন। কোথায় কোথায়?
একটি গুরুচরণে, একটি গোবিন্দ চরণে। গুরু হলো বাবার মতো, মনের কথা খুলে বলবেন, উনি আপনার সমস্যার সমাধান করবেন। কিন্তু পাড়া প্রতিবেশীর আরো 5 জনকে বলে বেড়াবেন, ও আরো 10 জনকে বলে আপনার ভেতরের আগুনটা আরো জ্বালিয়ে দেবে। এই জন্য যদি গুরুকে কাছে না পান, তবে মন্দিরে বসে বসে ভগবানের কাছে একটু দুফোঁটা চোখের জল ফেলে ভগবানকে ডাকবেন, দেখবেন মনের ইচ্ছা পূর্ণ করে দেবেন। মায়েরা, যতক্ষণ না গুরু মন্ত্র নেবেন ততক্ষণ আপনার মন্দিরে যাওয়া সার্থক নয়। একজন ব্রাহ্মণ যতক্ষণ না পৈতে বা উপনয়ন হয় ততক্ষণ পুজো করবার কোনো অধিকার পায় না। একজন মানুষ যতক্ষণ না গুরুমন্ত্র না নেয় ততক্ষণ গোবিন্দ সেবার কোনো অধিকার পায় না। তবে শুনে নিন, যারা পাকা গুরু তারা কিন্তু হুট করে মন্ত্র দেয় না। আপনি যদি বলেন বাবা মন্ত্র নেব, যারা পাকা গুরু তারা দেবে না। কেন বলুন তো? পাকা চাষি জমিতে সহজে বীজ ফেলে না, আগে জমিটাকে দেখে নেয় উর্বর না অনুর্বর। আপনি ইস্কন মন্দিরে চলে যান, বড় বড় গুরুদেব আছেন, ওনাদের কাছে মন্ত্র নিতে যান, ওনারা একটা কথা বলবে। কি বলবে বলুন তো? আগে 1 বছর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো, তারপর তোমাকে মন্ত্র দেবো। তার মানে কি, দেহটাতে গুরু মন্ত্র নেবার উপযোগী করতে হবে, তবে বীজ ফেলে লাভ আছে। যে জমি উর্বর নয় হুট করে বীজ ফেলে দিলেন, গাছ ভালো হবে না। যে জমি উর্বর হয় সেখানে বীজ ফেললে গাছ হয়। এই জন্য গুরুমন্ত্র নেবার আগে যারা গুরুমন্ত্র নেন নাই তারা হরিনাম শুনুন, ভগবানের নাম করুন, হরে কৃষ্ণ ভজন করুন, আপনাদের দেহ মাটিটাকে তৈরি করুন। গুরুদেব মন্ত্র দেবে আর আপনাদের কাজ হয়ে যাবে। এই জন্য সবার কাছে নিবেদন রইল, আপনারা প্রত্যেকে গুরুমন্ত্র নিয়ে নেবেন। যারা বাকি আছেন তাদের কাছে নিবেদন রইল গুরুমন্ত্র নেবেন। তবে গুরু কিন্তু যাকে তাকে করবেন না। আপনার শরীরে কঠিন রোগ হয়েছে, আপনি পাকা ডাক্তার দেখান। কাঁচা ডাক্তার দেখালে ওষুধ দিয়েই যাবে, রোগ বেড়েই যাবে, রোগ ভালো হবে না। আর যদি আপনি পাকা ডাক্তার দেখান, চিকিৎসার মাধ্যমে আপনার রোগ ভালো করবে। জীবনে যদি গুরু করতে হয় মায়েরা, তবে যাকে তাকে গুরু করবেন না, পাকা গুরু করবেন। পাকা গুরুকে আর কাঁচা গুরুকে? কাঁচা গুরু সে মন্ত্র দেবার আগে চুক্তি করে যে ঠাকুর আমি মন্ত্র নেব, নে, দক্ষিণা কি লাগবে? কিচ্ছু না। কেন? আমি তোর বাবা, তুই আমার ছেলে, তোর তো সব কিছু আমার। হ্যাঁ, তুই আমাকে শুধু ভক্তিটুকু দে। আপনার ভক্তিটুকু নিয়ে প্রতি বছর আপনার বাড়িতে এসে পরীক্ষা করে দেখে মন্ত্রগুলো ঠিক ঠিক ভজন করছে কিনা। এরাই হচ্ছে পাকা গুরু। তবে জেনে নিন মায়েরা, যিনি গুরুদেব তিনি যখন আপনার বাড়ি আসবে খালি হাতে আসবে না। আপনি যেমন গুরুদেবের বাড়ি যান তখন কিন্তু খালি হাতে যেতে নেই। মায়েরা, কিছু কিছু জায়গা আছে মাথায় রাখবেন, খালি হাতে যেতে নাই। গুরুগৃহে যাবেন, খালি হাতে যাবেন না। আপনি মন্দিরে যাবেন, খালি হাতে যাবেন না। আপনি আশ্রমে যাবেন, খালি হাতে যাবেন না। যে কোনো শুভ সৎসঙ্গে যাবেন, আপনি খালি হাতে যাবেন না, কিছু নিয়ে যেতে হয়। বাড়িতে বাচ্চা জন্মগ্রহণ করেছে, আপনি দেখতে গেছেন, খালি হাতে যাবেন না। কিছু কিছু জায়গা আছে যেখানে খালি হাতে যেতে নেই। কিন্তু গুরু যেমন, গুরুর বাড়িতে আপনি খালি হাতে যাবেন না, কিছু নিয়ে যাবেন। গুরুরও কর্তব্য আপনার বাড়িতে কিছু নিয়ে আসবে। কেন বলুন তো? ছেলে যদি বোম্বেতে থাকে আর বাবা যদি তাকে দেখতে যায়, সে কি খালি হাতে যাবে? ছেলে যা খেতে ভালোবাসে বাবা তাই নিয়ে যাবে। ঠিক সেরকম যিনি পাকা গুরু হবেন তার সামর্থ্য অনুযায়ী অন্তত 1 প্যাকেট মিষ্টি পর্যন্ত আপনার কাছে আনবে। ইনি হচ্ছেন পাকা গুরু। কেন? বাড়িতে বাচ্চা বাচ্চা ছেলে আছে, তাদেরকে তো দিতে হবে, খালি হাতে আসতে নেই। তবে হ্যাঁ, মাথায় রাখবেন আপনারা, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, কি না গুরুদেব যেন এইরকম না হয়। একটি মেয়ে জিজ্ঞেস করছে, বাবা মন্ত্র নিলাম, আপনি আমার বাড়ি এলেন, তাহলে পাটা ধুয়ে দিই? বলে কোনো অসুবিধা নাই, পা ধুয়ে দে। কিছুক্ষণ পরে জিজ্ঞেস করছে, তাহলে এক কাজ করি বাবা, একটু জল এনে দিই, জল সেবা করুন। তখন গুরু বলছে, এখনো তোর মন্ত্র ভজন পাকা হয় নাই, তোর হাতে জল খাবো না। মেয়েটি জিজ্ঞেস করছে, আচ্ছা বাবা, যে মন্ত্র নেয় সে তো শিষ্য হয়ে যায়, তা আমি তো শিষ্য হয়ে গেছি, আমার হাতে জল খাবে না কেন? বলছে, না, এখন তোর হাতে জল খাবো না। এরা কিন্তু ঠিক গুরু নয়। তো সেই গুরুকে ঠান্ডা করবার জন্যে সেরকম চেলাও তৈরি হয়েছে। সেই মেয়েটি বলছে, বাবা তাহলে আপনি যদি জল আমার হাতে খাবেন না, চাপা করলে জল খাবেন না, তো মিনারেলস ওয়াটারের বোতল 1 বোতল এনে দিই। সঙ্গে সঙ্গে গুরু বলছে, কোনো অসুবিধা নাই। সঙ্গে সঙ্গে মেয়েটি বলছে, বাবা আপনি আমার হাতে জল খাবেন না, চাপা কল থেকে আনা জল,
আর এই বোতলে জলটা খাবেন। এই বোতলে যে লোকটা জলটা ভরেছে ওটা কোন জাতের লোক আপনি কি করে বুঝলেন? এতে যে জলটা ভরেছে সে যে নোংরা হাতে ভরে নাই আপনি কি করে বুঝলেন? তখন গুরু চুপচাপ হয়ে গেছে। এই শোন, তোর জল খাবো না, এক কাজ করি, তুই রান্না বান্নার ব্যবস্থা করে দে, আমি জল এনে রান্না করে নেবো। সঙ্গে সঙ্গে বলছে একটা গ্যাস সিলিন্ডার দে। যেই না মেয়েটা একটা গ্যাস সিলিন্ডার দিয়েছে, সঙ্গে সঙ্গে গুরুদেব বলে উঠলো, গ্যাস সিলিন্ডারটা ভালো হয়েছে তো? বলে কোনো অসুবিধা নেই, আপনি রান্না করুন। কিন্তু বাবা, রান্না করার আগে আপনার কাছে একটা প্রশ্ন আছে। আমি যে গ্যাস সিলিন্ডারটা দিলাম, কালকে যদি মাছ মাংস রান্না হয় না, আপনি কি করে জানলেন? তখন গুরু মনে মনে ভাবলো, তোর বাড়িতে খাওয়ার দরকার নাই, সামান্য মুড়ি দিয়ে খেয়ে আমি চলে যাব। তখন মেয়েটি বলছে, দিতে পারি, কোনো অসুবিধা নাই, কিন্তু একটা প্রশ্ন, আপনি মুড়ির কলে কোনোদিন গেছেন? বলে যাই নাই। একবার গিয়ে দেখবেন। বলে কেন? যত না হাতে নাড়াচাড়া হয় তত পায়ে করে বেশি নাড়াচাড়া হয়, আপনি খাবেন কি করে? এই যে নিবেদন আপনাদের কাছে, গুরু যদি পাকা হয় কোনো বিচার করবে না। আপনি যা দেবেন ভক্তি ভরে, তিনি হচ্ছেন পাকা গুরু। রামকৃষ্ণের কথায় আপনার প্রশ্ন করবেন কখন থেকে গুরুমন্ত্র নেওয়া যায়? 8 থেকে 10 বছর বয়স থেকে আপনার বাচ্চাকে আপনি গুরুমন্ত্র দিতে পারেন। আপনি কি গুরু পরিবর্তন করতে পারেন? শাস্ত্র বলছে গুরু পরিবর্তন করা যায়। গুরু যদি সদ্গুরু না হয়, গুরু যদি ভালো গুরু না হয়, আপনার মনে সন্তুষ্টি আসে না, আপনি গুরু চেঞ্জ করবেন। যেমন ডাক্তার চেঞ্জ করতে পারেন, আপনি গুরু চেঞ্জ করতে পারেন। তাই তো আমাদের নিবেদন হচ্ছে, একজন পণ্ডিত বলল, আমার জীর্ণ তরিটা তোমার চরণে দিলাম, তুমি আমাকে ওইখানে পৌঁছে দাও ভগবানের কাছে। আসলে জগন্নাথ দেব সারা বছর মন্দিরে থাকে। যারা ভক্ত তারা জগন্নাথ দেবের কাছে যায়। মায়েরা যারা ভক্ত তারা জগন্নাথ দেবের কাছে যায়। তো জগন্নাথ দেব মনে মনে ভাবে, সারা বছর তো ভক্তরা আমার কাছে আসে, কিন্তু আমার যারা ভক্ত নয় তারা তো আমার কাছে আসে না। তাই বছরে একবার মন্দির থেকে বেরোই কেন? অভক্ত যারা তাদের দেখা দেবার জন্য। একজন বাবা মায়ের কাছে যেমন সব সন্তান সমান, ভগবানের কাছে ভক্ত এবং অভক্ত দুই তো সমান। এই জন্য অভক্তরা যাতে আমাকে দর্শন করে ভক্ত হতে পারে, তার জন্য জগন্নাথ দেব আজকে মন্দির থেকে বেরিয়েছে। একটু লক্ষ্য করুন, আজকে জগন্নাথ দেব যখন মন্দির থেকে বেরিয়েছে, তখন উনি বিচার করেন নাই কে ব্রাহ্মণ কে শূদ্র, কে মন্ত্র নিয়েছে কে নেয় নাই, কে আমিষ খায় কে নিরামিষ খায়, এসব কিন্তু জগন্নাথ বিচার করে নাই। একটু মন দিয়ে শুনে নেবেন। রথযাত্রা উপলক্ষে কীর্তন বলে আজকে একটা শুভ দিনে আপনারা আসতে পেরেছেন। আপনারা ভাগ্যবান এবং ভাগ্যবতী, আজকে শুভ দিনে আসতে পেরেছেন। জেনে নিন, জগন্নাথ দেবের রথ কটা বলুন তো? রথ কটা? 3টে। একটি সুভদ্রা, একটি জগন্নাথ, একটি বলরাম। বলরামের রথের নাম কি? তালধ্বজ। এইদিকে বলরামের রথের নাম কি? তালধ্বজ। জগন্নাথের রথটার নাম কি? কপিধ্বজ। আর সুভদ্রার রথটার নাম কি? দর্প দলন। জেনে নিন, জগন্নাথের রথের চাকা সংখ্যা কটি? জগন্নাথের রথের চাকা সংখ্যা হচ্ছে 16টা, এবং বলরামের রথের চাকার সংখ্যা হচ্ছে 14টা, আর সুভদ্রার রথের সংখ্যা হচ্ছে চাকার সংখ্যা হচ্ছে কটি? 12টা। এতে কি তত্ত্ব বোঝায় একটু জেনে নিন। জগন্নাথের রথের চাকা হচ্ছে 16টা, এখানে শরীরের সঙ্গে তুলনা করেছে। 10 ইন্দ্রিয় 6 রিপু, কটা হলো? 16টা। আবার দেখুন, বলরামের রথের চাকা হচ্ছে 14টা, মানে আমাদের 14 ভুবন আছে, এই 14 ভুবনকে তুলনা করেছে। আর সুভদ্রার যে রথের চাকা তা হচ্ছে 12টা, মানে 12টা মাসকে এখানে উল্লেখ করেছে। 206টি কাঠ দিয়ে জগন্নাথ মানে যে রথটা তৈরি, 206টি কাঠ দিয়ে তৈরি। এখন লক্ষ্য করুন, আমাদের শরীরে 206টি হাড় আছে, এই জন্য 206টি কাঠ দিয়ে জগন্নাথের ওই রথটি তৈরি হয়েছে। জেনে নিন মায়েরা, আগে যাচ্ছে কে? আগে যাচ্ছে বলরাম, পেছনে যাচ্ছে সুভদ্রা, তার পেছনে যাচ্ছে জগন্নাথ। ভালো করে শুনবেন, আগে যাচ্ছে কে? বলরাম, মাঝখানে যাচ্ছে কে? সুভদ্রা, পেছনে যাচ্ছে কে? জগন্নাথ। কোথায় যাচ্ছে? মাসির বাড়ি। কোথায়? গুন্ডিচার মন্দির। কতদিন থাকবে?
7 দিন পরে এই যে যাওয়াটা আজকে যে গেল, এটার নাম হচ্ছে সোজা রথ। আবার 7 দিন পর যখন মাসির বাড়ি থেকে ফিরে আসবে, ওটার নাম হবে উল্টো রথ। মায়েরা অপেক্ষা করুন উল্টো রথের জন্যে। আজকে সোজা রথের দিনে আমি জানি আপনারা সবাই নিরামিষ টিরামিষ খেয়েছেন। আমি জানি আজকে জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করেছেন। জগন্নাথের চোখটা কেমন, গোল না পটল চেরা? জগন্নাথের চোখটা গোল, পটল চেরা নয়। কেন বলুন তো? কৃষ্ণের চোখটা পটল চেরা। মাঝে মাঝে বিচার এদিক ওদিক হতে পারে, কিন্তু জগন্নাথের চোখটা গোল। কি ব্রাহ্মণ, কি শূদ্র, কি গরিব, কি ধনী, সবার জন্য জগন্নাথ সমান চোখে নিতাই গৌর হরি বল বলে তাকিয়ে আছে। দেখবেন মৃতদেহ দরজায় নিয়ে যায়, বলো হরি হরি বলো হরি হরি। তখন দেখবেন আমিও প্রণাম করি, আপনারাও প্রণাম করেন। আর কি ভাবেন বলুন তো? ও বোধহয় গেল, আমি বোধহয় যাব না। পাক্কা কথা, একবারে সত্যি। না না, হাসি নয়। কেউ মরে গেলে আপনারা প্রণাম করেন, তার মানে কি? আপনারা ভাবেন ও বোধহয় গেল, আমি বোধহয় যাব না। কিন্তু যিনি চলে গেলেন, তিনি হেলতে দুলতে যাবার সময় মাচাই চেপে আমাদের শিক্ষা দিয়ে গেলেন, আমি শুধু যাই না, আমি তোমাদের শিখিয়ে দিয়ে যাচ্ছি। আমি সংসারে তোমাদের মতো অনেক মরা দেখেছি, অনেক প্রণাম করেছি। আমাকে দেখে শিখে নাও, একদিন তোমাদেরকে আমাদের মতো হেলতে দুলতে নিতাই গৌর হরি বল বলে চলে যেতে হবে। বলছে বর্ষাকালে যখন পুকুরে জল থাকে, খালে বিলে জল থাকে, তখন মাছগুলো দেখবেন খুব লাফালাফি করে না? ওরা ভাবে আমাদের এইরকম দিন বোধহয় সারা জীবনই যাবে। কিন্তু সূর্যের তাপে যখন কাদায় মরণ হয়, নেতাই গৌর হরিবোল হয়ে যায়। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, ভাবছেন কালকে বাড়িতে গিয়ে এই করব সেই করব, নিশ্চয়ই করবেন। কিন্তু একটা কথা মাথায় রেখে যাবেন, যারা কীর্তন শুনছেন, বলছে একটা করে দিন পেরোচ্ছে, মানে আপনার খাতা থেকে একটা করে দিন বাড়ছে না কমছে? জোরে বলুন। বাড়ছে, কমছে? আচ্ছা, তাহলে একটা করে রাত্রি পেরোচ্ছে, মানে একটা করে দিন কমছে। এতে আনন্দ পাওয়ার কিছু নাই। যতদিন বাঁচছেন একটা করে খাতাতে নাম কেটে কেটে যাচ্ছে দিন। এই জন্য বাবা, কে যে কখন চলে যাবে বলা যায় না। যাবার আগে ভগবানের নাম করো। আজকে যে লীলাটি আপনাদের সামনে পরিবেশন করব, আপনার সকলেই জ্ঞাত, তবু জেনে নিন। আজকে ইচ্ছা ছিল অন্য কিছু করার, কিন্তু করতে পারলাম না। কেন? আপনারা সবই বুঝতে পারছেন, প্রকাশ করতে হবে। আপনাদের বলে যাই, এই যে প্রসাদ, আপনারা বর্ধমান জেলা যাবেন, গয়া, কাশী, বৃন্দাবন সব জায়গায় যাচ্ছেন, কিন্তু সবার কাছে নিবেদন রইল, আপনারা বর্ধমান জেলা যাবেন, শ্রীখণ্ড বলে একটা জায়গা আছে, ওখানে একটা পাথরের গোপীনাথ আছে। আশ্চর্যের ব্যাপার, যত যত ভগবানের মন্দির যাবেন, সব ভগবানের হাতে আসল নাড়ু থাকে, কিন্তু ওইখানে গেলে, শ্রীখণ্ডে গেলে, গোপীনাথের হাতে অর্ধেকটা পাথরের নাড়ু আছে। তা নাড়ুটা পাথরের হলো কেন? তারই তত্ত্ব। ছোট্ট বাচ্চা ছেলে রঘুনন্দন ভগবানকে 5 বছর বয়সে নাড়ু খাওয়ালো। এই 5 বছর বয়সে ভগবানকে নাড়ু খাওয়ালো এই রঘুনন্দনটিকে আপনাদের একটু জানতে হবে। লীলাটির নাম কি? ভক্ত রঘুনন্দন। আজকে কীর্তনের পরে আপনারা এই প্রসাদ কাপড়ের কোণে বেঁধে নিয়ে যাবেন। কীর্তনের পরে দাদা ভাইরা এই প্রসাদ পকেটে করে নিয়ে যাবেন। এই প্রসাদের অর্থ কি? বলছে ছোট্ট রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাওয়াবে, ওই নাড়ু প্রসাদ শেষে আপনারা কাপড়ে কোণে বেঁধে নিয়ে যাবেন। কেন? একটাই কারণ, আপনার যে বাড়ির বাচ্চাটি খুব চঞ্চল, মায়েরা শুনে নিন, যাদের ছোট ছোট বাচ্চা আছে তারা মন দিয়ে শুনবেন। আপনার বাড়ির বাচ্চা যদি খুব চঞ্চল হয়, আমি আসরে দাঁড়িয়ে গ্যারান্টি দিলাম, আপনি একটা বছর প্রতি বৃহস্পতিবার, মানে রঘুনন্দনের জন্ম হয়েছিল বৃহস্পতিবার, আর রঘুনন্দন নাড়ু খাইয়েছিল বৃহস্পতিবার। এই জন্যে আপনারা এই প্রসাদটা নিয়ে যাবেন। এখানে যারা কীর্তন গান করাচ্ছেন, বাড়ির মানুষ যারা আছেন, তারা 5-7 কেজি বাতাসার ব্যবস্থা করে দিয়েছেন। আপনার শেষে হরির লুট পাবেন এবং নিয়ে যাবেন আজকে জগন্নাথের প্রসাদ, গোপীনাথের প্রসাদ। এই প্রসাদটা নিয়ে গিয়ে কাপড়ে কোণে বেঁধে আপনি বাড়িতে রেখে দেবেন। বৃহস্পতিবার দিন 1 কেজি বাতাসা নিয়ে আপনি বাড়িতে হরির লুট দিয়ে দেবেন। হরির লুট দিয়ে এই বাতাসাটা ওই বাতাসার মধ্যে মিশিয়ে দেবেন। প্রতি বৃহস্পতিবার বাচ্চা যখন স্নান করে আসবে, তাকে কি করবেন? আপনি একটুখানি বাতাসা, একটি তুলসী পত্র
দিয়ে জয় গোপীনাথ 3বার কপালে ঠেকিয়ে একবার মুখে দেবেন। প্রতি বৃহস্পতিবার আপনি 1 বছর করুন। আপনার বাচ্চাকে 1 বছর দেখবেন 4 ঘন্টা পড়তে হবে না, 2 ঘন্টাতে হবে। আপনার বাচ্চা দেখবেন ঠান্ডা হবে, ভদ্র হবে, ভক্ত হবে, কৃষ্ণ ভক্ত হবে। আপনার বাড়িতে যদি কোনো অশান্তি হয়ে থাকে, এখন তো বাড়িতে শান্তি নাই, এখন তো অশান্তিতে ভরপুর। শাস্ত্র বলছে যদি এই বাতাসাটা নিয়ে গিয়ে তুলসী মঞ্চে আপনি গুঁড়ি করে জয় গোপীনাথ বলে দিয়ে দিতে পারেন, প্রতিদিন সেই তুলসী গাছে জল দিতে পারেন, পরিক্রমা করতে পারেন, দেখবেন আপনার বাড়িতে 1 বছরের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হবে। কিছু করবেন ভগবানের জন্য, ভগবান আপনার জন্য করবে। আর আপনি খাবেন দাবেন ঘুমাবেন আর টিভি সিরিয়াল দেখবেন, আপনাকে ভগবান সিরিয়ালেই রাখবে। কোন সিরিয়ালে? অন্য সিরিয়ালে, এই সিরিয়ালে নয়। কিন্তু এই জন্য মাথায় রাখবেন। 3 নম্বর কারণ, বাড়িতে কোনো অসুস্থ ব্যক্তি বহুদিন ধরে কষ্ট পাচ্ছে, হাঁটু ব্যথা কষ্ট হয়, দেখবেন অনেক সময় ডাক্তার দেখাচ্ছে ভালো হচ্ছে না, আপনি প্রমাণ দেখে নেবেন। যদি ভক্তি ভরে জয় গোপীনাথ বলে প্রসাদটি তুলসী পত্র দিয়ে প্রতি বৃহস্পতিবার খাওয়াতে পারে আর ভগবানের নাম করতে পারে সেই ব্যক্তি, দেখবেন তার অনেক ব্যথা উপশম হয়ে যায়। এই জন্য লীলার শেষে আমি বাতাসা প্রসাদটা দেব। এখন আপনারা জেনে নিন যে ভক্ত রঘুনন্দনের জন্ম কিভাবে হলো। বলছে বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রামে 2 ভাই, বড় ভাইয়ের নাম মুকুন্দ, ছোট ভাইয়ের নাম নরহরি। আপনারা কীর্তন শুনতে এসছেন, এমন হতে পারে 2 ভাই শুনতে এসছেন। তো বর্ধমান জেলার 2 ভাই শ্রীখণ্ড গ্রামের, বড় ভাইয়ের নাম কি বললাম মা? মুকুন্দ সরকার। আর ছোট ভাইয়ের নাম কি? নরহরি সরকার। মুকুন্দ সরকার কি করে? কবিরাজি চিকিৎসা করে। আর ছোট ভাই কি করে? তার সঙ্গে কম্পাউন্ডারি করে। একদিন ছোট ভাই বড় ভাইকে বলছে, দাদা একবার শ্রীবাস অঙ্গনে মহাপ্রভুকে দেখতে গেলে হয় না? বড় ভাই বলছে, এখনকার দিনে অটোতে আপনারা আসছেন, 10 মিনিট হাঁটতে পাচ্ছেন না। আর তখনকার দিনে কিলোমিটারের পর কিলোমিটার মানুষ হেঁটে যেত। তো শ্রীখণ্ড থেকে একবারে শ্রীবাস অঙ্গন নবদ্বীপ হেঁটে হেঁটে যেতে হতো। বড় ভাই বলছে, ভাই পারবি কি করে, এতটা রাস্তা হেঁটে যেতে পারবি? ছোট ভাই বলছে, দাদা সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি কেউ যদি কৃষ্ণ নাম করতে করতে চলে যায় তার রাস্তা নাকি খাটো হয়ে যায়। কেউ যদি হরে কৃষ্ণ নাম করতে করতে চলে যায় তার রাস্তা নাকি খাটো হয়ে যায়। তাই সবাই মিলে চলুন কৃষ্ণ নাম করতে করতে। কে কে যাচ্ছে? মুকুন্দ সরকার আর নরহরি সরকার। মুকুন্দ হলো বড় ভাই আর নরহরি ছোট ভাই। কোথায় যাচ্ছে? শ্রীবাস অঙ্গনে মহাপ্রভুর আশীর্বাদ নেওয়ার জন্য। সবাই মিলে হাত তুলে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে না হরে। না, যার হাত আছে তিনি তালি দেবেন, যার নাই তার দেবার দরকার নাই। হাত তালি দিয়ে যেতে হয়। মায়েরা, হাত তালির বিজ্ঞানে যুক্তি আছে। যারা হাত তালি দেয় তাদের কোনদিন পক্ষাঘাত হয় না, মহাপ্রভু শিখিয়ে দিয়েছেন। যারা হাত তালি দেবে তাদের প্যারালাইসিস মানে পক্ষাঘাত জীবনে হয় না। এই জন্য মহাপ্রভুর নামে একটু তালি দিতে হয়। আপনার শরীরে হিন্দুর রক্ত বইছে, আপনি তালি দেবেন না, তা কি করে হয়? ভগবানের নাম শুনছেন, যদি জোরে তালি দিতে না পারেন আস্তে আস্তে দিন। সবাই মিলে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ। কৃষ্ণ ধ্বনি ধ্বনি। কৃষ্ণ হে
মোহে। কৃষ্ণ মোহে। আচ্ছা আপনারা বলবেন, যে গাছে ফল ধরে আমার রেভাব নাই, তার ডালটা নিচের দিকে যায় না উপর দিকে বন্ধ যায়? রেভাবটা। যে গাছে ফল ধরে তার ডালটা নিচের দিকে যায় না উপর দিকে যায়? হয়তো একজন বলছে উপর দিকে, নিচের দিকে। আস্তে রেভাব তুলবেন। আস্তে। আর ওকে কিছু বলে লাভ নেই। ওকে বলা মানে মুখটা নষ্ট করা, আর কিচ্ছু বলার দরকার নেই। যা বলা হয়েছে, আর কিচ্ছু বলার, যা আছে তাই নিয়ে গাইতে হবে। যদি কারো শুনতে অসুবিধা হয় তিনি বাড়িতে ক্যাসেটে শুনে নেবেন, ইউটিউবে শুনে নেবেন, আর কোনো উপায় নেই। মানে যেটুকু আছে সেটুকু দিয়ে যা করছে করুক, এইটুকু নিয়ে চালাতে হবে আমাদের। হরে কৃষ্ণ। বলুন তো মায়েরা, যে গাছের ফল ধরে সেই গাছের ডালটা নিচের দিকে যায় না উপর দিকে যায়? জোরে বলুন। হ্যাঁ, নিচের দিকে। আচ্ছা, যে ভক্ত হয় তার ভাবটি এরকম হয় না এরকম হয়? কোনটা হয়? জোরে বলুন, কোনটা হয়? যে ভক্ত হয় তার ভাবটি নিচু হয়। তার মানে কি? যদি পাবে কিছু আগে হও নিচু, যদি হও নিচু তবে পাবে কিছু। আচ্ছা মায়েরা, একটা সোনার কলসি যতই দামি হোক তাকে কিন্তু একজনের কাছে মাথা নিচু করতে হয়। জোরে বলুন তো, কার কাছে? হ্যাঁ, এইদিকে একটা সোনার কলসি যতই দামি হোক একজনের কাছে মাথা নিচু করতে হয়। কার কাছে? একটি গ্লাসের কাছে। আপনি কয়েকশোটা কোটি টাকার মালিক হতে পারেন, কিন্তু বৈষ্ণবের চরণে মাথা নত না করলে আপনার জীবনটা বৃথা হয়ে যায়। ভক্তের চরণে মাথা নত না করলে আপনার জীবনটা বৃথা হয়ে যায়। ভগবানের চরণে মাথা নত না করলে আপনার জীবনটা বৃথা হয়ে যায়। মায়েরা, ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি পড়ে। ও মাসি, সামনে বসে নাই, এদিকে। ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি পড়ে। ভক্ত যদি মনের ইচ্ছা আকাঙ্ক্ষা ভরে ভগবানের কাছে যায়, ভগবান তা পূর্ণ করে দেয়। এই দেখুন, শিবাসের দরজাতে মুকুন্দ সরকার, নরহরি সরকার চুপচাপ দাঁড়িয়ে আছে। এখন দেখুন কি জন্য গেছে? মহাপ্রভুর আশীর্বাদ পাওয়ার জন্য আর মহাপ্রভুকে দেখবার জন্য। মহাপ্রভু বাড়ির ভেতরে শিবাসকে বলছে, শিবাস, তোমার বাড়ির দরজায় দুজন দাঁড়িয়ে আছে। বড় ভাইয়ের নাম মুকুন্দ, ছোট ভাইয়ের নাম নরহরি। চলো ওদের দুজনকে দর্শন দিয়ে আসি, ওদের আশীর্বাদ দিয়ে আসি। মহাপ্রভু কীর্তন করতে করতে চলে যাচ্ছেন, আর মুকুন্দা নরহরি মহাপ্রভুকে দর্শন করছেন। কিভাবে দেখুন, সোরাধনি তীরে তেরা মহাবিলাসয়ে সমবয় বালক সঙ্গে। সরভনে তেরে তের মহাবিলাস সমবয় বালক সঙ্গে। তেরে তের মহাবিলাসয়ে সমবয় বালক সঙ্গে। মরে করতালি ধনিত হরি ধনি, করে করতালি ধ্বনিত হরি ধ্বনি। মরে করতালি ধনিত হরি ধনি। আরে করে করতালি ধ্বনিত হরি ধ্বনি। যার যেমন ভাব তার তেমন লাভ। ছোট ভাই বলছে, দাদা আমি কি দেখছি জানো? ওই তো আমার গোরা, ওই তো আমার গোরা নাচে, ওই তো আমার গোরা। দেখো দেখো ওই তো আমার ঘোড়া নাচে। আমি গঙ্গ বাহু তুলে, ওই তো আমার গোরা। আজ আমি দন্ত বাহু তোলে, ওই তো আমার গোরা নাচে। আমি গঙ্গ বাহু তুলে, ওই তো আমার গোরা। দেখো হেমে দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোরা নাচে। যার যেমন ভাব তার তেমন লাভ। ছোট ভাই বলছে দেখছি আমি গোরা নাচছে, বড় ভাই বলছে না না আমি দেখছি আরেকজন নাচছে। ওই তো গোরাই নাচে, ওই তো গোরায় নাচে, ওই তো গোরাই নাচে। দেখো ওই তো ঘোড়ায় নাচে। অন্তরে যার শ্যাম নাচে, বাইরে ও গোরাই
অন্তরে যার শ্যামে নাচে বাইরে গোড়াই নাচে অন্তরে যার শ্যাম নাচে বাইরেও গোড়াই নাচে ওজরি অন্তরে যার শ্যামে নাচে বাইরে গোড়াই নাচে সৌরগণে ধীরে ধীর মহাবীর সাজে সমবায় বালক সঙ্গে সৌরধনের তের তের মহাবিল সমবয় সঙ্গে। এবার দেখুন মায়েরা, ভক্ত যখন ভগবানকে ডাকে ভগবান তখন ভক্তকে একটু ধাক্কা মারে। কিছু মনে করবেন না, আপনি যখন প্রচুর ভক্ত হয়ে যাবেন ভগবান ছাড়া কিছু জানবেন না, ভগবান তখন দেখবেন আপনার ছেলেকে একটা কঠিন অসুখ দিয়েছে, নইলে বাড়িতে একটা বিপদ ডেকে এনেছে। আপনি তখন যদি ভগবানকে হারিয়ে দিন তাহলে ভগবান মনে মনে ভাববে এই তো তোমাকে ধাক্কা দিয়ে দেখলাম তুমি আমার কতখানি হয়েছো। এই জন্য মায়েরা, যে করে আমার আস আমি করি তার সর্বনাশ, তবে সে যদি না ছাড়ে আমার পাশ শেষে হই আমি তার দাস অনুদাস। দেখুন, দু ভাই মিলে যখন এরকম করে দাঁড়িয়ে আছে তখন মহাপ্রভু শ্রীবাসকে বললো, শ্রীবাস ওদের মধ্যে দু ভাই আমার কাছে এসেছে, তা বড় ভাইকে বলে দাও সে আমার 100 জন্ম কৃপা পাবে না, আর যে ছোট ভাই তাকে বলে দাও সে আমার সঙ্গে সারা জীবন কীর্তন করবে। ও মায়েরা, আপনারা কীর্তন শুনতে এলেন, একজন গোবিন্দের আশীর্বাদ পেলেন, একজন পেলেন না। যে পেল তার তো আনন্দ হবে, যে পাবে না তার কত কষ্ট হবে। তো সঙ্গে সঙ্গে শ্রীবাস এসে বলছে, এই যে এই তোমাদের মধ্যে ছোট ভাইকে আমি, কি নাম? আমার নাম নরহরি সরকার। তোমার জন্য প্রভু বলেছে তুমি তুমি সারা জীবন প্রভুর সঙ্গে থাকবে, হরিনাম সংকীর্তন করবে। বড় ভাই বলছে আমার জন্য কি বলেছে? তোমার জন্য প্রভু বলেছে তুমি 100 জন্ম কৃপা পাবে না, তুমি 100 জন্ম সঙ্গ পাবে না, সঙ্গ পাবে না। যেই না বলেছে 100 জন্ম কৃপা পাবে না, অমনি বড় ভাই কি করছে দেখুন, নাচতে শুরু করেছে, জয় গৌর জয় গৌর জয় গৌর। শ্রীবাস মনে মনে ভাবলো লোকটার মাথা খারাপ হয়ে গেল বোধহয়। আমি বললাম প্রভু তোমাকে 100 জন্ম কৃপা করবে না, আর তুমি জয় গৌর বলে নাচছো, নিশ্চয়ই তোমার মাথা খারাপ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে শ্রীবাসকে বলছে, আচ্ছা শ্রীবাস, শ্রীবাস বলছে আচ্ছা মুকুন্দ, তোমাকে যে বললাম 100 জন্ম কৃপা পাবে না, তুমি জয় গৌর বলে নাচছো কেন? আমি হলে তো বিষকে আত্মহত্যা করে দিতাম। শ্রীবাস বলছে মুকুন্দকে, মুকুন্দ বলছে শোনো শোনো শ্রীবাস, প্রভু যদি বলতো কোন জন্মে সঙ্গ পাবো না, সঙ্গ পাবো না, তাহলে না হয় আমি বিষকে আত্মহত্যা করে দিতাম। করে দিতাম। প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, সঙ্গ পাবো না। 100 জন্ম না হয় গৌর গৌর বলে কেঁদে বেড়াবো, গবুরি গবুরি বলে কেঁদে বেড়াবো। যখনই 100 জন্ম পেরিয়ে যাবে, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। হরি হরি বল। 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো। একই জন্মে প্রভুর সঙ্গ পাবো। আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো। আমি 100 জন্ম না হয় কেঁদে বেড়াবো। 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। 100 জন্ম কেঁদে বেড়াবো। 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। 100 জন্ম কেঁদে বেড়াবো। 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। একই জন্মে প্রভুর সঙ্গ পাবো। মায়েরা, 3 ঘন্টার কীর্তন শুনতে এসে কতবার হাই তুলতে হয়, 3 ঘন্টার কীর্তন শুনতে এসে মন কত চঞ্চল হয়, কতবার উঠতে হয়, কতবার বসতে হয়। আপনারা মুকুন্দ সরকার কাছে শিখে নিন। তিনি বললেন 100 জন্ম আমাকে কৃপা করবে না, 100 জন্ম গৌর বলে কাঁদবো, 101 জন্মে তো কৃপা পাবো। এর থেকে কি শিখে নিলেন আপনারা? ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার নাই ভগবান তার নাই। এদিকে জেনে নিন, যে মেয়ের খুব ধৈর্য, সংসারে যে মেয়ে খুব ঠান্ডা, ওর দেখবেন সংসারে উন্নতি আছে। আর যে মেয়েরা দেখবেন সংসারে খুব চঞ্চল, ওরা 2 বার তরকারিতে নুন দেয়, ঘরের লোকের কাছে গাল খায়, এ নিয়ম। কিন্তু জেনে নিন, যে মেয়ে সংসারে খুব ঠান্ডা খুব শান্ত,
জানবেন তার জীবনে প্রচুর উন্নতি আছে। আর যে মেয়ে খুব চঞ্চল, সংসারে ওর উন্নতি নাই। শুধু মেয়েদের ক্ষেত্রে নয়, পুরুষদের ক্ষেত্রেও তাই। যে পুরুষ দেখবেন খুব চঞ্চল, হরি বা আসরে এসে দেখবেন এখানে বসবে ওখানে বসবে, চটি গুটিয়ে পালাবে, এদের দেখবেন কোনো জায়গাতে স্থির নাই। এ সংসারেও মন খুব চঞ্চল। ওদের ইতিহাস ঘেঁটে দেখবেন ওদের বাড়িতে ওর জীবনে কোনোদিন উন্নতি করতে পারে নাই। এই জন্য যারা শান্ত ব্যক্তি, যারা ভক্ত ব্যক্তি, তারা জীবন উন্নতি করতে পারে। যেমন দেখে নিন, মহাভারতের দিকে গেলে কি দেখতে পাবো? 100 ভাইয়ের দাদা দুর্যোধন, তিনি বড় চঞ্চল ছিলেন, উনি ভগবান হারালেন। কিন্তু পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির, উনি স্থির ব্যক্তি ছিলেন, উনি ঠান্ডা মাথার মানুষ ছিলেন, উনি ভগবান পেলেন। এই জন্য জেনে নিন, এই পৃথিবীতে যারা ঠান্ডা মাথার মানুষ তারা ভগবানের কৃপা লাভ করে। মুকুন্দ সরকার যখন কাঁদছে, মায়েরা, ভগবান সব সইতে পারে, দুটো জিনিস সইতে পারে না। কি বলুন তো? একটি চোখের জল, একটি অহংকার। যদি হরিবাসরে এসে কারো ভেতরে অহংকার হয়ে যায়, ভগবান তাকে নিতাই গৌর হরিবল করে দেয়, বেশিক্ষণ বসতে দেয় না। আর হরিবাসরে যারা ভক্তি ভরে প্রেম দিয়ে বসে, ভগবান তাদের আশীর্বাদের ছায়াটা মাথায় দিয়ে দেয়। মুকুন্দ যখন খুব কাঁদছে, তখন মহাপ্রভু মুকুন্দকে বলছে, মুকুন্দ তুমি কাঁদছো কেন? মুকুন্দ বলছে, প্রভু তুমি আমার ভাইকে কৃপা করলে আর আমাকে কৃপা করলে না, আমাকে তুমি 100 জন্ম কৃপা করবে না? সঙ্গে সঙ্গে মহাপ্রভু মুকুন্দকে একটা দামি কথা বলল, মুকুন্দ শোনো, সে সংসারে যারা বড় ভাই হয় আর বড় বউ হয়, তাদের দায়িত্ব সবচাইতে বেশি হয়। মায়েরা, এ সংসারে যারা বড় ভাই আর বড় বউ হয়, তাদের দায়িত্ব সবচাইতে বেশি হয়। কে বলেছে বলুন তো? না, এ কথা বলেছে মহাপ্রভু। তিনি বললেন, একটা বনের মধ্যে বড় বড় গাছ যেমন ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে, একটা সংসারে বড় ভাই ছোট ছোট ভাইগুলোকে বিপদ থেকে রক্ষা করে। শোনো মুকুন্দ, আমি তোমার ভাইকে আমার সঙ্গে রাখলাম আর তোমাকে শ্রীখণ্ডে পাঠিয়ে দিলাম। শোনো, তুমি শ্রীখণ্ডে ফিরে যাবে, তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ দিলাম। তোমার তো চিকিৎসাতে খুব একটা নাম ডাক ছিল না, তোমার মাথায় হাত দিয়ে বলে দিলাম, তুমি কাল থেকে বাড়িতে গিয়ে যাকেই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। তবে মুকুন্দ সাবধান, বলে কি? তুমি কিন্তু গরিবের চিকিৎসা করবে, বড় লোকের চিকিৎসা করবে না। তুমি কিন্তু কোনো পয়সা নেবে না। তুমি বাড়ি ফিরে যাও, একটা গোপীনাথের মন্দির তৈরি করো আর জীবের দ্বারে হরিনাম দাও। মুকুন্দ সরকার মহাপ্রভুকে প্রণাম করলেন, মহাপ্রভু হাতটা মাথাতে দিলেন। এখানে যারা কীর্তন শুনতে এসছেন দাদা ভাইরা, আপনারা যে কোনো ব্যবসা বাণিজ্য কাল সকাল থেকে করবেন, তাদের পয়সা রোজগার আপনাদের হবে না। এইবার লক্ষ্য করুন, যদি কেউ কীর্তন, মহাপ্রভুর গুণকীর্তন বারবার শুনতে থাকে, আপনার উপরে আশীর্বাদ পড়বে, আপনার ব্যবসা আপনাপনি চলবে। কেন? ভগবানের নাম শুনলে ভগবান কৃপা করে দেয়। মুকুন্দ সরকারকে মহাপ্রভু মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বলল, মুকুন্দ দেরি করো না, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, আজ ফিরে যা, ফিরে যা শ্রীখণ্ডে, ফিরে যা। তুমি দারে দারে গিয়া চরণে ধরিয়া, 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 হরির নাম ও তুমি দারে দারে গিয়া চরণে ধরিয়া, মোরে না বিলা, ফিরে শ্রীখণ্ডে, ফিরে যা, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও। মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা। ওই মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলেলা, মুকুন্দ চলেলা। মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা। আমার মহাপ্রভুর আজ্ঞা
আসি গ্রামেতে আসি খণ্ড গ্রামে যাতি উপনীত হইলা উপনীত হইলা আমি সে কোন গ্রামেতে আসি উপনীত হইয়া উপনীত হইয়া হরি বল 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 হরি বল বল হরি বল বলো বলো হরি বল। এখন যেই না মুকুন্দ সরকার তার স্ত্রীর কাছে আসছে, চিৎকার করে বলছে, কই গো ধরণী। অহংকার, কার অহংকার? মুকুন্দ সরকারের অহংকার। সারা বাংলায় চিকিৎসা করতে করতে তার ভেতরে অহংকার হয়ে গেছে। যখন অহংকার হয়ে গেছে মায়েরা, ভগবান সব সইতে পারে, অহংকার সইতে পারে না। সঙ্গে সঙ্গে তার স্ত্রীকে বলল, কই গো। স্ত্রী চিৎকার করে বলল, স্বামী এ কি আমার হলো গো। একই হলো গো। ভগবান বললেন, মুকুন্দ, সারা বাংলার চিকিৎসা করতে করতে তোমার অহংকার হয়ে গেছে। আমি তোমার স্ত্রীর মধ্যে কঠিন রোগ দেবো, দেখি তুমি ধরতে পারো কিনা। তোমার ভেতরে অহংকার হয়ে গেল, তুমি বাংলার বড় চিকিৎসক, যারাও তোমায় দেখাচ্ছি মজা। তার স্ত্রী চিৎকার করে বলছে, স্বামী এ কি আমার হলো গো। আমার সর্বাঙ্গ যেন জ্বলে যায়, জ্বলে যায়। এ কি আমার হলো গো। কি কি হয়েছে তোমার? তোমার কি হয়েছে? তুমি শুয়ে আছো কেন স্বামী? বেশ কয়েকদিন ধরে আমার চোখগুলো জ্বালা করে, আমার হাতগুলো জ্বালা করে, পা গুলো জ্বালা করে, আমার গোটা শরীরটা জ্বালা করে। খাবার খেলে বমি হয়, মাথা ঘুরে যায়। কেন আমার এমন হয়? তুমি তো সারা বাংলা চিকিৎসা করছো, আমার রোগ ভালো করে দাও। মুকুন্দ সরকারের তখন অহংকার ভাঙে যায়। মনে মনে ভাবছে, বা বা বা, আমি সারা বাংলা চিকিৎসা করি, আমি হলাম মুকুন্দ কবিরাজ, তোমার রোগ ধরতে পারবো না কিনা? দেখি 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 তোমার চোখ দেখি, দেখি তোমার হাত দেখি, দেখি তোমার পা দেখি, দেখি তোমার জিভ দেখি। একই আমি সারা বাংলা চিকিৎসা করছি, আমার স্ত্রী রোগ ধরতে পারছি না। রাত্রিবেলায় মুকুন্দ সরকার মহাপ্রভু মন্দিরে গিয়ে বলছে, প্রভু বলে দাও, বলে দাও, প্রভু বলে দাও, বলে দাও, বলে দাও। রাত্রিবেলায় মুকুন্দ সরকার মহাপ্রভু মন্দিরে আছাড় খেয়ে বলল, মুকুন্দ সরকার বলল, প্রভু আমি আমার স্ত্রীর রোগ ধরতে পারছি না কেন? আকাশবাণী করে ভগবান বললেন, মুকুন্দ আমি যা ভেবেছিলাম তাই। সারা বাংলা চিকিৎসা করতে করতে তোমার ভেতরে অহংকার হয়ে গেছে। মুকুন্দ সরকার বলে উঠল, প্রভু আমি ক্ষুদ্র জীব, কখন আমার অহংকার হয় আমি জানি না। সত্যি যদি আমার অহংকার হয়েছে, তুমি আমার অহংকারের পতন ঘটাও। মহাপ্রভু কি করলো মা? চিবানো পান তার স্ত্রীকে দিল। ওই যে মুকুন্দ তোমার স্ত্রীকে দিয়ে দাও, তোমার স্ত্রীর রোগ তো ভালো হবে। তোমার স্ত্রীর গর্ভে একটা নতুন লক্ষণ প্রকাশ পাবে, তোমার স্ত্রী গর্ভবতী হবে। তোমার স্ত্রীর গর্ভে যে সন্তানটা হবে তার নাম হবে ভক্ত রঘুনন্দন। মায়েরা, মহাপ্রভু চিবানো পান থেকে মুকুন্দ সরকারের ছেলে জন্ম হচ্ছে। মুকুন্দ সরকার চিবানো পানটা নিয়ে গিয়ে বলো, কই গো এই দেখো মহাপ্রভু চিবানো পান দিয়েছে। যেই না চিবানো পানটা দিয়েছে, তার স্ত্রী খেয়েছে, গোটা শরীরে রোগ ভালো হয়ে গেছে। কিছুদিন পরে নতুন লক্ষণ প্রকাশ পেল, তার স্ত্রীর গর্ভে সন্তান এলো। সেই সন্তানটা জন্ম নেবে কবে? আচ্ছা বলুন তো, আমি কীর্তনে প্রারম্ভে একটা কথা বলেছিলাম যে রঘুনন্দনের জন্ম কি বার হয়েছিল, জোরে বলুন। শনিবার। আপনাদের প্রণাম জানাই, সত্যি আপনাদের এখানে শ্রোতা আছে, কারণ একবারে মন দিয়ে আপনারা শোনেন। কি বার বলেছিলাম জন্ম হয়েছে? বৃহস্পতিবার। সেদিন বাড়িতে কি পুজো ছিল? সরস্বতী পুজো ছিল বাড়িতে, সরস্বতী পুজো। মায়েরা চিবানো পানটা তার স্ত্রীর কাছে নিয়ে আসছে,
আর নিয়ে এসে যে না দিয়েছে, স্ত্রী যে না খেয়েছে, মায়েরা 10 মাস 10 দিন পর তার গর্ভ থেকে সন্তানটা জন্ম নিচ্ছে সরস্বতী পুজোর দিনে। সবাই মাথায় কাপড় নিয়ে বসুন, আজকে রঘুনন্দনের জন্ম হবে একসঙ্গে। আহা হেন কালে জন্মিল, উলুধ্বনি, আহা হেন কালে জন্মিল। আপনাদের সকলের বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেবে, যদি মাথায় কাপড় নিয়ে একটু উলুধ্বনি দিতে পারেন। আহা হেন কালে জন্মিল শ্রী রঘুনন্দন, কালে জন্মিল শ্রী রঘুনন্দন, কালে জন্মিল শ্রী রঘুনন্দন, জন্ম নিদনি রঘুনন্দন। জন্ম জনমেল শ্রী রঘুনন্দন, ওজাকে হেন কালে জন্মিল শ্রী রঘুনন্দন। ওই মুকুন্দ দাসের তার আনন্দিত মন, মুকুন্দ দাসের তাহা আনন্দিত মন। ওই মুকুন্দ দাসের তার আনন্দিত মন। তোমার সরস্বতী পুজোতে ছেলে হয়েছে, আমার ছেলে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না, ওই মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না, মুকুন্দ দাসের মনে তেলবদন হেরে, মুকুন্দ দাসের মনে পুত্রবদন হেরে, মুকুন্দ দাসের মনে পুত্রবদন হেরে, মুকুন্দ দাসের মনে পুত্রবদন হেরে, মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না। মুকুন্দ দাসের আজে আনন্দিত। ওজাকে মুকুন্দ দাসের আজে আনন্দিত মন। আচ্ছা মায়ের একটু হাত তুলে বলবেন, বাচ্চা জন্ম নিলে বাচ্চাকে আপনারা মুখে কি দিন? নিম পাতা? ও আচ্ছা, মধু। আমাদের দিকে নিম পাতা দেয়, ওই জন্য বললাম আর কি। আপনারা বলছেন যে নিম পাতা দেয়, সত্যি নিম পাতা দেয়। একটা মেয়ে বাচ্চা জন্ম হওয়ার পর নিম পাতা দিচ্ছে। বললাম দিদি নিম পাতা কেন দিচ্ছ? মধু দেওয়ার নিয়ম। ওই যে সব ছেলেকে তো দেখছি বড় হয়ে সব নিম পাতার মতো তেতো কথা বলছে, এও বলবে নিম পাতাটাই দিয়ে দিই। জেনে নিন মায়েরা, বাচ্চা ছেলেকে মধু দেওয়া হয় কেন? আপনাদের মনের মধ্যে বিশ্বাস আছে যে বাচ্চা বড় হয়ে মধুর মধুর কথা বলবে। আচ্ছা সত্যি কি মিষ্টি কথা বলে বড় হয়ে মাকে? কি বলে বলুন তো? যখন ছেলে বড় হয়ে যায়, চুপ করে চুপ করে বলে না? আপনাদের সব জায়গাতে বলে। তাহলে বাচ্চাকে জন্ম নিলে মধু দেওয়া হয় কেন? আপনারা যে ভুল ধারণাটা ভেতরে ঢুকিয়েছেন, আজকে সেই ভুল ধারণাটা আপনাদের ভাঙিয়ে দিয়ে যাব। বাচ্চা জন্মের পরে মধু দেওয়া মানে এইটা নয় যে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে। বাচ্চার মধু দেওয়া হয় কেন? বাচ্চা জন্ম নিয়ে যদি কান্নাকাটি না করে, তাহলে ডাক্তারবাবু দেখবেন থাপ্পড় মেরে মেরে কান্না করায়। কেন? যে বাচ্চা কান্নাকাটি করে না জন্মের পরে, সে বাচ্চা সুস্থ বাচ্চা নয়। এই জন্য বাচ্চাকে থাপ্পড় মেরে মেরে কান্নাকাটি করায়। এখন বাচ্চা ছেলে জন্ম নিয়ে যদি কান্নাকাটি না করে, তাহলে কি হয় বলুন তো? ও কান্নাকাটি করে না করলে সুস্থ বাচ্চা নয়। আর কান্নাকাটি করলে দেখবেন জন্ম নিয়ে তো মায়ের দুধ পান করতে পারে না, জন্ম নিয়ে মায়ের স্তন দুগ্ধ পান করতে পারে না বাচ্চা। তখন কি করে? বাচ্চার কান্না বন্ধ করার জন্যে বাচ্চার মুখে একটু মধু দেওয়া হয়। মায়েরা এই জন্যে মধু দেওয়া হয়, আপনাদের ছেলে মেয়েরা বড় হয়ে মিষ্টি কথা বলবে। আপনাদের একটা নিয়ম বলে যায়, একবারে মন দিয়ে শুনে নিন, আপনার কাজে লাগাতে পারবেন। আমি যে বইতে বলবো, একটু বসুন 2 মিনিট, ওখানে আসলে বসুন। মায়েরা আমি যে নিয়মটা বলবো, এই নিয়মটা যদি কেউ পালন করতে পারেন, আমি যে নিয়মটা বলবো, এই নিয়ম যদি আপনারা পালন করতে পারেন, আপনার বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে। বলবো না, বাদ দিয়ে দেবো। আরেকবার বায়না করবেন, তারপর বলবো। আজকে বলে দিয়ে যায়, জেনে নিন। বলছে বাড়ির বাচ্চারা মিষ্টি মিষ্টি কথা বলবে কখন? যারা এখানে জ্ঞানীজন আছেন, বইপত্র পড়েন, তাদের জন্য একটা বইয়ের নাম করব, বইটা শুনবেন ভালো করে। এখানে লাইভ হচ্ছে, এতেও প্রকাশ পাবে। এখানে ইউটিউব হচ্ছে, এখনো প্রকাশ পাবে। আমি বইটার নাম বলে দিই, হিন্দু ধর্ম কি এবং কেন। বইটার লেখক হচ্ছে লোকনাথ কবিরাজ। ওই বইতে 2টো বইয়ের কথা পেলাম। একটা বইয়ের নাম হচ্ছে গভীর গৃহসূত্রকার,
একটা বইয়ের নাম হলো পরাশর গৃহসূত্রকার। মায়েরা শুনবেন, গভীর গৃহসূত্রকার বইতে বলল, বাচ্চা আঁতুর ঘর থেকে 21 দিন পর আপনারা নিয়ে যান না, জোরে বলুন হানা না, 21 দিন পর বাচ্চাকে স্নান করানোর পর মন্দিরে শুইয়ে দিয়ে কেউ যদি, কোনো মা যদি ভগবানের কাছে প্রার্থনা করে, হে প্রভু আমার ছেলের যেন মিষ্টি মিষ্টি বচন হয়, 100% ছেলের মিষ্টি মিষ্টি কথা হবে। আমি বলি নাই, কে বলছে? গভীর গৃহসূত্রকার বলে একটা বই। আবার পরাশর গৃহসূত্রকার বলল যে বাচ্চার যেদিন অন্নপ্রাশন হয়, মায়েরা আপনাদের একটা ভেতরে ধারণা হয়ে আছে, কি বলুন তো, অন্নপ্রাশন মানে ছেলে 6 মাস 7 মাস বয়স হলো, এবার দাঁত হয়ে গেছে, শক্ত খাবার খেতে পারবে, হজম করতে পারবে, এটাই আমাদের মধ্যে ভুল ধারণা হয়ে আছে। ও মায়েরা জেনে নিন, অন্নপ্রাশন মানে ওটা নয়। অন্নপ্রাশন কেন করা হয়? শাস্ত্র বলল, পরাশর গৃহসূত্রকার বইটাতে বলল যে বাচ্চা যখন মায়ের পেটে থাকে, মা যে খাবারটা খায়, ওই ময়লা খাবারটা, মলিন খাবারটা বাচ্চা খায়, তাতে মুখের দোষ হয়। এই জন্যে পরমান্ন প্রসাদ, মহাপ্রভুর প্রসাদ খাইয়ে তার মুখটাকে পবিত্র করে অন্নপ্রাশন করে তারপর ভগবানের নাম কীর্তন তার মুখ থেকে দেওয়া হয় বা অন্ন দেওয়া হয়। কেন বলুন তো? ভগবানের প্রসাদ আগে তার মুখে দিতে হয়। কেন না? মলিন খাবার খেয়েছে, মুখটা মলিন হয়ে গেছে, তাই যাতে ভালো খাবার খায় তার জন্য বাচ্চাকে ওই ব্যবস্থাটা করা হয়েছে। এইবার লক্ষ্য করুন, এই বাচ্চাটা যখন জন্ম নিল মায়েরা, তখন মলিন খাবার, এই দিয়ে দেখান, মলিন খাবার খাই বলে তার অন্নপ্রাশন হলো। সেই দিন আপনারা কাজ করতে পারেন, যখন মহাপ্রসাদটা দেবেন তার আগে আপনারা একটু মধু দিয়ে দিন। মহাপ্রসাদটা যখন দেবেন না অন্নপ্রাশনের দিনে, তারা একটু মধু দিয়ে দিন। দেখবেন আপনার ভগবানের কাছে প্রার্থনা করুন, হে প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে। দরখাস্তের বয়ান যদি ভালো হয়, আবেদন মঞ্জুর তাড়াতাড়ি হয়। ডাকটা যদি আপনার সঠিক থাকে, মা ডাকটা যদি আপনার সঠিক থাকে, ভগবান আপনার ডাকে সাড়া দিতে বাধ্য, যদি আপনি ঠিক মতো ডাকতে পারেন। আমরা ডাকতে পারি না, তাই ভগবান সাড়া দিতে পারে না। সবাই লক্ষ্য করুন মায়েরা, আজকে মধু কেনার পয়সা নাই, বাজার থেকে মধু কেনার পয়সা আছে ঠিক কথা, দোকান বন্ধ, সরস্বতী পুজো, আজকে দোকান বন্ধ। এক কাজ কর, ছেলে কান্নাকাটি করছে, কান্না বন্ধ করতে হবে। 2 কানে শোনাইল মধুর হরিনাম, 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 হরিনামে শোনালো, হরিনামে শোনালো, হরিনামে শোনালো, হরিনামে শোনালো, সারের কথা শোনা লাগে, হরিনামে শোনালো, সংসারের কথা শোনা লাগে, হরিনামে শোনালো, সারের কথা শোনা লাগে, হরিনামে সংসারের কথা শোনা লাগে, হরিনামে শোনালো, সারের কথা শোনা লাগে, হরিনামে শোনালো, কানের কথা শোনা লাগে, নামময়ে হরিনামে কথা শোনা লাগে, নামময়ে দেখ হলো, সংসারের কথা শোনা লাগে, নামময়ে দেখ হলো, সংসারের কথা শোনা লাগে, নামময়ে দেখ হলো, সংসারের কথা শোনা লাগে, হরিনামে শোনালো, 2 কানে শোনাইল মধুর হরিনাম। 2 কানে শোনাইল মধুর হরিনাম। মায়েরা 2 কানে মধুর হরিনাম শোনানো হলো, এই ভাবটা একটু কম, 2 কানে মধুর হরিনাম শোনানো হলো। এইবার কি করলো? বাচ্চা ছেলে জন্ম নিয়ে, বাবা যদি কৃষ্ণ ভক্ত হয় তার ছেলে সেরকম হবে। বলে এক কাজ করো মা, সরস্বতী পুজোর দিনে ছেলে জন্ম নিলে আপনারা কি বলেন? টোনটা পারো, সেদিন আপনারা কি বলেন? যারে বাবা ছেলে হয়েছে সরস্বতী পুজোর দিনে, আজকে এক কাজ করো, মায়ের কাছে প্রার্থনা করে ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, কিন্তু বাবা কি চাইলো? আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা। কৃষ্ণ ভক্ত বাবা মা সরস্বতীকে কি চাইলো? আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা, আশীর্বাদ করো মা। আগে বলতে বলতে বলে আশীর্বাদে করো মা, যেন ভাগবত বলতে পারে আশীর্বাদে করো মা, সংকীর্তন গাইতে পারে আশীর্বাদে করো মা, সংকীর্তন গাইতে পারে আশীর্বাদে করো মা। ভাগে বলতে পড়তে পারে আশীর্বাদে করো মা, যেন ভাগবত পড়তে পারে আশীর্বাদ করো মা, সংকীর্তন গাইতে পারে আশীর্বাদে করো মা, সংকীর্তন গাইতে পারে আশীর্বাদে করো মা, ভাগে বলতে পড়তে পারে হরি 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 বলে, সংকীর্তন গাইতে পারে হরি 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 বলে, ভাগবত বলতে পারে হরি 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 যেন বলে, সংকীর্তন গাইতে পারে হরি 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 বলে, ভাগবত বলতে পারে আশীর্বাদে করো মা। 2 কানে শোনাইল মধুর হরিনাম। 2 কানে শোনাইল মধুর হরিনাম। এই যে আপনার রঘুনন্দনের জন্ম হয়ে গেল, কিছু মনে করবেন না, ছেলেটির জন্ম হলো, নাম রাখলো কি? রঘুনন্দন। বাবা কিছু মনে করবেন না। আপনাদের হাওড়া জেলাতে একটা ভালো জিনিস খবর পেলাম, এখানকার ছেলেদের নিশ্চয় মায়েরা কৃষ্ণ বিষ্ণু নারায়ণ নাম রেখেছেন, যাদব মাধব নাম রেখেছেন,
কিন্তু কিছু মনে করবেন না, সবচাইতে লজ্জার ব্যাপার কি বলুন তো, এখন যত দিন যাচ্ছে তত সিরিয়াল দেখে দেখে নামগুলো পাতলা পাতলা রাখছে। যত সিরিয়াল দেখছে নাম পাতলা পাতলা। আগে নাম কি ছিল? যারা বাবারা কীর্তন শুনছেন, ছেলের নাম ছিল রাঘব, ছেলের নাম ছিল মাধব, ছেলের নাম ছিল নারায়ণ, ছেলের নাম ছিল বিষ্ণু, ছেলের নাম ছিল কৃষ্ণ। আপনি ছেলেকে 10 বার ডাকবেন, 2বার গালি দেবেন, 8 বার তো ভালোভাবে ডাকবেন, আপনার ডাকা হয়ে যাবে। ওই ছেলের নাম কৃষ্ণ বিষ্ণু রাখবেন। কিন্তু লক্ষ্য করুন, এখন নামগুলো উল্টো পাল্টা রাখা হয়। আমি যেমন কয়েকদিন আগে কীর্তন করছিলাম একটা বাড়িতে, দেখছি ওর বাড়িতে অনেকগুলো খেলা করছে ছেলে। আমি ভদ্রলোকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাই, আপনার ছেলে মেয়ে কটি? বলছে মেয়ে নাই, তবে কি আমি পঞ্চপাণ্ডবের বাপ। আমি মনে মনে ভাবলাম, বাবারে 1 পাণ্ডবের বাপ হতে গিয়ে বাবা ঝুলে মুড়ে মরছে, এ বেটা কত আনন্দ করে বলছে আমি পঞ্চপাণ্ডবের বাপ। আমার তারা নিশ্চয়ই নাম রেখেছেন যুধিষ্ঠির, ভীম, নকুলা, সহদেব। বলছে ও নাম কে রাখে? আমি আলাদা নাম রেখেছি। বলে বড় ছেলের নাম রেখেছি ঝন্টু, মেজর নাম রেখেছি মন্টু, 3 নম্বরের নাম রেখেছি নন্টু, আর 4 আর 5 নাট আর বল্টু। আমি তখন বললাম, কিছু মনে করো না ভাই, তুমি যে 3টে নাম রেখেছো ঝন্টু, মন্টু, নন্টু, কোনো অসুবিধা নাই, কিন্তু লাস্টে যে 2টো নাম রেখেছো নাট আর বল্টু, ওটা তোমার শেষ বয়সে কাজে লেগে যাবে। ও বলছে আমি বুঝতে পারলাম না। বলছে যখন বয়স হবে তোমার, তখন তোমার শরীরের পার্টসগুলো ঢিলা হবে, আর নাট বল্টু তোমাকে টাইট করে করে সোজা করে দেবে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল বাবা, যে যেখানে বসে আছেন। তবে শাস্ত্র কি বলল? স্বামী স্ত্রীতে 2টো কাজ করলে ঝগড়া হবে না। কি কি? ভোজন আর ভজন। স্বামী যদি বেলা 3টে আসে, তাকে দেবেন, এর নাম ভোজন। আর সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীতে ভজন করবেন, এরই নাম ভজন। সবাই মাথায় কাপড়টা নিন, আজকে রঘুনন্দন নাড়ু খাচ্ছে, সবাই দর্শন করবেন, সবাই দর্শন করবেন যে যেখানে বসেছেন, একবার ভক্তি করে। সবাই দাদা ভাইরা রুমাল তোয়ালে থাকলে আপনারা মাথায় নেবেন, যদি না থাকে আপনার হাতটা মাথায় ঠেকে নেবেন। সবাই একসঙ্গে দর্শন করুন। রঘুনন্দন বসে আছে, তার বাবা মুকুন্দ সরকার গোপীনাথকে নাড়ু খাওয়াচ্ছে। সবাই মামা অন্তরা মন্দিরে, সবাই মামা অন্তরা মন্দিরে জাগো জাগো মদন কৃষ্ণ গোপাল, গোপাল মদন কৃষ্ণ গোপাল। অন্তর মন্দিরে জগ জগ মদন কৃষ্ণ গোপাল, গোপাল মদন কৃষ্ণ গোপাল। আপনারা তো ভগবানকে কোনোদিন সেবা দিতে পারলেন না, আমরাও পারলাম না। এই ছোট্ট বাচ্চাটা কিভাবে দিচ্ছে একটু দর্শন করুন। তার বাবা দিচ্ছে, ছেলে দেখছে। বাবা কি করছে? পুজো করছি। মা মা অন্তর মন্দিরে জাগো জাগো মদন কৃষ্ণ গোপাল, গোপাল মদন কৃষ্ণ গোপাল। মামা অন্তর মন্দিরে জাগো জাগো মদন কৃষ্ণ গোপাল, গোপাল মদন কৃষ্ণ গোপাল। লয়ে রাধা বামে এসব রাজা ধামে, তুমি লয়ে রাধা বামে এসব রাজা ধামে, লয়ে রাধা বামে এসব রাজা ধামে। এ প্রাণ উলধ্বনি। হে প্রাণব পল্লব, সবাই ভক্তি করে বলে দর্শন করুন। হে প্রাণ হে প্রাণব
কৃষ্ণ গোপন গোপন মদন কৃষ্ণ গোপাল। সবার কাছে নিবেদন রইল, এই জায়গাটি সবাই দর্শন করবেন একভাবে। ভগবানের প্রসাদ সেবা দর্শন করতে হয়। পাশ থেকে একটা বাচ্চা ছুটে এলো গ্রাম থেকে, কবিরাজ তুমি আমার বাবার চিকিৎসা করবে চলো, আমার বাবার খুব পেটে যন্ত্রণা। বলে তোর বাবার তো চিকিৎসা করতে যাব, আমার তো রঘু আস্তে আস্তে বড় হচ্ছে, দাঁড়া তাকে পুজোর ব্যবস্থা করি। রঘু আজকে পুজোটা তুই কর। বলছে বাবা আমি পুজো করতে পারবো? বলে হ্যাঁ রে তুই পারবি, আমি তো মন্ত্র জানি না। বলছে পুজো করতে গেলে মন্ত্র লাগে না কেন? মন্তর মন্তর মন্তর, শুদ্ধ মন যদি থাকে তাহলে মন্ত্রের দরকার হয় না। তার বাবা যখন চিকিৎসা করতে গেল, ছোট্ট রঘুনন্দন মন্দিরে গিয়ে পাথরের গোপীনাথকে কেঁদে কেঁদে বলছে ও গো গোপীনাথ ঘনশ্যাম। সবাই দর্শন করুন, বাবু হয়ে বসুন। ছোট্ট রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাচ্ছে। ও গো গোপীনাথ ঘনশ্যাম, ও গো গোপীনাথ ঘনশ্যাম। গোপীনাথ ও গো গোপীনাথ তুমি ঘন সমেশ গোপীনাথ তুমি ঘন ও গো গোপীনাথ ঘন ছোট্ট বাচ্চা রঘুনন্দন কেঁদে কেঁদে বলে গোপীনাথ গোপীনাথ বাবা তোমাকে কি সুন্দর নাড়ু খাওয়াই, নাড়ু তুমি না খাওয়াই বাবার হাতে নাড়ু খাও, আমার হাতে নাড়ু খাবে না কেন? পাথরের গোপীনাথ চুপচাপ দাঁড়িয়ে থাকে। রঘু মনে মনে ও রঘু বলছে তুমি নাড়ু খাচ্ছ কেন? বুঝতে পারছি। আরে বাবা, বাবা তোমাকে সুন্দর করে সাজিয়ে দেয়, আমি তোমায় সাজাতে পারি নাই বলে তোমার মনে বড় অভিমান হয়ে গেছে। পাথরের গোপীনাথকে বলছে ও রঘুনন্দন কেঁদে কেঁদে বলছে গোপীনাথ বাবা তোমাকে চন্দন দেয়, আমার তো চন্দন কেনার পয়সা নাই। এই জগতে যার চন্দন কেনার পয়সা নাই, সে যদি ভক্তি চন্দন ভগবানের চরণে দেয়, ভগবান তাই গ্রহণ করে। যদি ফুল তার কাছে না থাকে, মন ফুল গোবিন্দের চরণে দাও। চরণে দেয় যদি কারো জল না থাকে, নয়নের জল গোবিন্দের চরণে দাও। চরণে দেয় গোপীনাথ তুমি নাড়ু খাও, নাড়ু খাও, নাড়ু খাও বারবার। ও বুঝতে পেরেছি, আরে বাবা দরজাটা হাঁ করে খোলা আছে তো, এই যে তোমার লজ্জা করছে, এই দেখো দরজাটাকে বন্ধ করে দিলাম। আচ্ছা ঠিক আছে, এইবার এক কাজ করি, তোমার হাতের বাঁশিতে অসুবিধা হচ্ছে? আচ্ছা বাবা বাঁশিটাকে খুলে দিই। ও গো গোপীনাথ এবার নাড়ু খাও। পাথরের গোপীনাথ যখন কোনো মতে নাড়ু খাচ্ছে না, ছোট্ট রঘুনন্দন কি করলো দেখুন, পাথরের গোপীনাথের পায়ে মাথা ঠুকছে। গোপীনাথ গোপীনাথ গোপীনাথ, রক্ত আর চোখের জলে মন্দির ভেসে যাচ্ছে। পাথরের গোপীনাথ মনে মনে ভাবছে রঘুরে, ভক্ত আমায় চোখের জল দিয়ে ডাকে, আমি তার হাতে প্রসাদ খাই। লোকে আমায় সোনার থালাই উপর থালাই পায়েস দেয়, তোর মতো চোখের জলে এমন করে আমায় কেউ ডাকে না। তুই শুধু চোখের জল নয়, রক্ত দিয়ে আমার চরণে ভিজিয়ে দিয়েছিস। আমি যদি তোর হাতে একটা নাড়ু না খাই, তবে যে আমার গীতাতে প্রতিজ্ঞা রবে না। আমি যে গীতাতে বারবার বলেছি, পত্রং পুষ্পং ফলং তয়ং যো মে ভক্ত প্রযচ্ছতি তদহম উপহিতম আসমানি প্রতাত মম। যে আমায় ফুল দেয় আমি তাই তাই গ্রহণ করি, ফুল না পেয়ে যদি কেউ পাতা দেয় আমি তাই গ্রহণ করি। আমি যে গীতাতে আরো বলেছি, যে যথামাঙ্গ প্রবদ্ধন্তে তাং ততৈব ভজাম্যহম মম বর্তমানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যে আমায় যেমন ভাবে ভালোবাসে আমি তাকে তেমন ভাবে ভালোবাসি রে রঘু। পেছন থেকে পাথরের গোপীনাথ বলছে রঘু রঘুনন্দন গোপীনাথ নাড়ু খাও
না বলেছে রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দিচ্ছে, গোপীনাথ একটা একটা করে সব নাড়ু খেয়ে নিচ্ছে। পাথরের গোপীনাথকে রঘু জিজ্ঞেস করছে, হ্যাঁ গো গোপীনাথ, তুমি তো বাবার হাতে এত নাড়ু খাও না, আমার হাতে এত নাড়ু খাচ্ছ কেন? পাথরের গোপীনাথ কেঁদে কেঁদে বলে, সবাই আমায় ডাকে রে রঘু, তোর মতো এমন করে চোখের জলে ভেসে কেউ ডাকে না। আমায় চোখে জলে ভেসে কেউ ডাকে না। চোখের জলে ভেসে কেউ ডাকে ওই আমার চোখের জলে ভেসে কেউ ডাকে না। তন্তে তন্তে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে। আমায় মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে। আমার চোখের জলে ভেসে কেউ ডাকে না। আমায় মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে। ওই চোখের জলে ভেসে কেউ ডাকে না। আমায় মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে। আমায় চোখের জলে ভেসে কেউ ডাকে না। সবে নাড়ু পাথরের গোপীনাথ খেয়ে নিল। একটা নাড়ু পাথরের গোপীনাথ হাতে রাখলো। ছোট্ট রঘুনন্দন জিজ্ঞেস করছে, হ্যাঁ গো গোপীনাথ, তুমি সবে নাড়ু খেয়ে নিলে, একটা নাড়ু হাতে রাখলে কেন? ভগবান গোপীনাথ বলল, রঘুরে, ভক্ত যদি ভগবানকে খাওয়ায় আর ভগবান যদি ভক্তকে না খাওয়ায়, তবে যে ভগবানের নামে কলঙ্ক হবে। মায়েরা, হাজার হাজার সাপের মধ্যে একটা সাপের মাথায় মণি থাকে। যে সাপের মাথায় মণি থাকে তাকে খাবার জোগাড় করতে হয় না, অন্ধকারে বসে থাকে, মণির আলোতে পোকামাকড় ছুটে আসে, ওখানে বসে বসে খাবার খায়। তত্ত্ব বলল, ভগবান রূপমণিকে কোনো ভক্ত যদি হৃদয়ে মাঝে একবার রাখতে পারে, তার তো খাবার অভাব হয় না, ভগবান তার খাবার জোগাড় করে দেয়। মায়েরা, যেই না বলেছে সব নাড়ু তো খেয়ে নিলে, এবার কি করবে? এই নাওটা আমি তোকে খাওয়াবো, আমি খাবো না, ওটা প্রসাদ করব। রঘুনন্দনকে জোর করে গোপীনাথ ধরে বলল, রঘুনন্দন নাড়ু খা, আরে রঘুনন্দন রূপ করে। রঘুনন্দন নাড়ু খা, ও রঘুনন্দন নারকারে। গোপীনাথ নাড়ু দাও, গোপীনাথ নারু দাও। গোপীনাথ নাড়ু দাও। গোপীনাথ নারু দাও। সব নাড়ু তো তুমি খেয়ে নিলে, এখন কি করব? বাবা যে বলবে প্রসাদ চাইবে, তখন কি করব? তোর মায়ের কাছে যা। দরজা বন্ধ করে ছোট্ট রঘু মায়ের কাছে গেল। মা এক থালা নাড়ু দিয়ে বলল, তুই সব নাড়ুগুলো খেয়েছিস? না মা, আজকে গোপীনাথ খেয়েছে। আমি তো বুঝতে পারছি তুই খেয়ে নিছিস, যা নিয়ে যা, নইলে বাবা কিন্তু বকাবকি করবে। যাই না ছোট্ট ছেলেটা বাড়ির ভেতর থেকে মন্দিরের দিকে ঢুকছে নাড়ু থালাটা নিয়ে, অমনি তার বাবা এসছে চিকিৎসা করে পাশের গ্রাম থেকে। আসে মুকুন্দ দাস কহে বালকে, হরে আসে মুকুন্দ দাস কহে বালকের মন। আসে মুকুন্দ দাস কহে বালকের মন। ও দাদে আসিয়া মুকুন্দ দাস কহে বালকের পাশ। প্রসাদ বিদয়া না দেখি, ওই প্রসাদী নইবে তো জানু দেখি। প্রসাদ বিদয়া না দেখি, প্রসাদ গয়ন দেখে। দেখব কেমন পূজা দিয়েছ, ওই আমি দেখিব কেমন পূজা দিয়েছ। দেখব কেমন পূজা আমি দিয়েছ। দেখিব কেমন পূজা দিয়েছে। তুই গোপীনাথকে নাড়ু খাইছিস? হ্যাঁ খাইছি, দেখাতে পারবি? বাবা দরজার পেছনে দাঁড়িয়ে আছে, আর পাথরের গোপীনাথকে যখন নাড়ু খাচ্ছে, বাবা যে না দরজাটা খুলেছে, অমনি অর্ধেকটা নাড়ু খেয়েছে গোপীনাথ, অর্ধেকটা পাথর হয়ে গেছে। বাবা যখন দেখছে দরজাটা খুলে, এ কি রে, আমি অর্ধেকটা পাথরের নাড়ু দেখছি কেন? পাথরের গোপীনাথ বলছে, রঘুরে, মানুষের যখন জন্ম হয় দুটো চোখ হয়, ডান চোখ আর বাম চোখ। আর একটা গুরু কৃপার বস্তু সাধন ভোজন করে একটা চোখ হয় জ্ঞান চোখ। তোর যে জ্ঞান চোখের উদয় হয়েছে, তোর বাবার এখনো হয় নাই। তুই তোর হাতটা তোর বাবার মাথায় দে, দেখতে পাবে আমি নাড়ু খাচ্ছি। অদ্যপি খণ্ডপুরে অর্ধনাড়ু আছে পরে, অদবে খণ্ডপুরে অধন রয়েছে পরে। অদ্যপি খণ্ডপুরে অর্ধনাড়ু আছে পরে। আজ যত খণ্ড পড়ে যত না রয়েছে করে।